এই সাদা কাগজ, এটার মধ্যে যদি লেখা না থাকে আপনি এটা কেমনে ফালিয়ে দিবেন? এটার কোনো মূল্য ছিল? মূল্য নেই। কিন্তু আপনি কি কোরআনকে পারবেন ফালিয়ে দিতে? বলুন, পারবেন? পারবেন? আমার কথা বুঝতে পারছেন তো? কোরআন লেখা হয়ে গেছে। এই সাদা কাগজ তো শুধু পরশপাথরের ছোঁয়া আসে নাই, এই সাদা কাগজ এমন ছোঁয়া এসেছে রব্বুল ইজ্জতুল জালালের কালাম পবিত্র কোরআন এই সাদা কাগজের মধ্যে লেখা হয়েছে, যার কারণে এই সাদা কাগজটি এখন আর সাদা কাগজ নাই, পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থ হয়ে গেছে। ঠিক কিনা বলেন? আমি পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় গুনাহগার, আমার মতো গুনাহগার পৃথিবীতে কেউ নাই। কিন্তু আমি যখন পৃথিবীতে শ্রেষ্ঠ ব্যক্তি আল্লাহ যাকে কিয়ামতের ময়দানে আরশে পাকের নিচে আল্লাহ যাকে ছায়া দান করবেন, সহিহ বুখারীর মধ্যে রাহমাতুল্লিল আলামিন ইরশাদ করেছেন, সাবআতুন ইযিল্লুহুমুল্লাহু ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লাহ। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ 7 ব্যক্তিকে রহমতের ছায়া দান করবেন। আল্লাহ যাদেরকে রহমতের ছায়া দান করবেন, আমি যখন পরশপাথরের মতো তাদের সংস্পর্শে চলে আসলাম, রব্বুল ইজ্জতুল জালাল যাদের ব্যাপারে বলেছেন, শোনো, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি, আমি যাকে বন্ধু বানিয়েছি, আমি যাকে আমার রহমত দ্বারা আমার কাছে টেনে নিয়েছি, আল্লাহু ইয়াখতাসু বিরহমাতিহি মান ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা করেন তার রহমত দ্বারা আল্লাহ রহমতের কোলের মধ্যে তাকে ডেকে নেন, টেনে নেন। আল্লাহ তার বিশেষ রহমত দ্বারা নির্বাচিত করেন। সবাইকে না, আপনাকে দিয়েছেন যেই রহমত, আমাকেও সেই রহমত দিয়েছেন। সবাইকে আল্লাহ একরকম রহমত বিতরণ করেন। কিন্তু মনে রাখবেন, আমি আপনি যেই রহমত পেয়েছি, ফরাজিকান্দি দরবার শরীফের ইমামত তরিকত কি সেই রহমত পেয়েছেন? ওনারটা একটু স্পেশাল। ঠিক কিনা? আমি কি মিথ্যা বলেছি বাবা? ওনারটা একটু স্পেশাল। স্বাভাবিক রহমত আমি পেয়েছি, আপনি পেয়েছেন। ফরাজিকান্দি দরবারের পীর সাহেব হুজুর ইমামত তরিকত পেয়েছেন, কিন্তু এর সাথে স্পেশাল রহমত ওনার সাথে লেগে গিয়েছে। মদিনার মনজুর আমার মতো রহমত পেয়েছে, ঠিক কথা, কিন্তু ওনার কাছে রহমত রব্বুল ইজ্জতুল জালালের পক্ষ থেকে আলাদা রহমত এসেছে, এই জন্য তিনি মদিনার মনজুর হয়েছেন। ঠিক কিনা? আমি তো পারি নাই মদিনার মনজুর হতে, আপনি তো পারেন নাই। জানি না আপনি ইন্তেকালের পরে, আমি ইন্তেকালের পরে আমি আপনি কোথায় যাব, জানি না। রহমতুল্লিল আলামিনের কদম মুবারকে আমাদের জায়গা হয় কিনা, কিন্তু মদিনার মনজুর তো রহমতুল্লিল আলামিনের কদম মুবারকে স্থান নিয়েছেন। জান্নাতুল বাকিতে 10,000 সাহাবায়ে কেরামদের মাঝে ওনার মাজার শরীফ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। সাদা কাগজ যখন থাকে কোনো মূল্য থাকে না, কিন্তু যখন এই কাগজের মধ্যে আমার আল্লাহর কোরআন লেখা হয়ে যায়, এই কাগজ তখন পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ কাগজ হয়ে যায়। এই কাগজের মধ্যে যখন রহমতুল্লিল আলামিনের হাদিস মুবারকা লেখা হয়ে যায়, তখন এই কাগজ পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ কাগজ হয়ে যায়। পবিত্র কালামুল্লাহ শরীফ, সূরাতু আল ইমরান, সূরাতু মারইয়াম, বিভিন্ন জায়গায় আমার আল্লাহ আউলিয়া কেরামদের ক্ষেত্রে আলোচনা করেছেন, যারা আল্লাহর ওলি হয়েছেন তাদের ব্যাপারে আলোচনা করেছেন। আল্লাহ সূরাতু মারইয়াম কোরআন শরীফের মধ্যে একটা নাম লিখেছেন, মারইয়াম। তিনি হচ্ছেন হযরত ঈসা আলাইহিস সালামের আম্মা জান। মারইয়াম আলাইহিস সালাম, তিনি তো একজন নারী ছিলেন, তিনি কোনো নবী ছিলেন না, তিনি আল্লাহর একজন ওলি ছিলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তার বন্ধুদেরকে কত ভালোবাসেন দেখলেন, তাদের নামে পবিত্র কোরআনের মধ্যে একটা সূরা নাযিল করে ফেললেন। হযরত লোকমান হাকিম আলাইহিস সালাম, আল্লাহ তার নামে একটা সূরা নাযিল করলেন। লোকমান হাকিম আলাইহিস সালাম প্রসিদ্ধ মত অনুযায়ী তিনি নবী ছিলেন না। আল্লাহ যাদেরকে ভালোবাসেন, আল্লাহ যাদেরকে বন্ধু বানিয়ে দেন, তাদেরকে আল্লাহ কোরআনে উল্লেখ করে জাতির সামনে এমন ভাবে তুলে ধরেন, যতদিন আপনি কোরআন পড়বেন, আল্লাহ যাদেরকে ভালোবাসে তাদের নাম আপনি ততদিন পর্যন্ত স্মরণ করবেন, কোরআনের মধ্যে পড়বেন। সুবহানাল্লাহ।
পবিত্র কোরআনের 16তম পারা সূরাতুল কাহফ। কে না জানে সূরা কাহফ? আপনারা জুমার সময় যখন আসে, জুমার দিনে পরে রাহমাতুল লিল আলামিন বলেছেন, মান কারা 10 আয়াতিন মিন আয়াতিল কাহফি ফি ইয়াউমিল জুমআতি, জুমার দিনে জুমার নামাজের আগে অথবা পরে কেউ যদি সূরাতুল কাহফের প্রথম দিক থেকে অথবা শেষ দিক থেকে 10টি আয়াত তেলাওয়াত করে, রাহমাতুল লিল আলামিন বলেছেন আল্লাহ তাকে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ পৃথিবীর কোন ফিতনা কখনো তাকে আক্রমণ করবে না। পৃথিবীতে যত ফিতনা আছে সবচেয়ে কঠিন ফিতনা হচ্ছে দাজ্জালের ফিতনা। আর রব্বুল ইজ্জতুল জালালের পক্ষ থেকে রাহমাতুল লিল আলামিন আমাকে আপনাকে সবাইকে পুরস্কার ঘোষণা করেছেন। সূরাতুল কাহফের প্রথম 10টি আয়াত অথবা শেষের 10টি আয়াত অথবা আপনি যদি পুরা সূরাতুল কাহফ পড়েন, আমার আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল আপনাকে দুনিয়াতে যত ফিতনা আছে সব ফিতনা থেকে মুক্তি দান করবেন। সুবহানাল্লাহ। সূরাতুল কাহফের মধ্যে আল্লাহ কি বলেছেন? কাহফ মানে গুহা। সেখানে 7 জন আল্লাহর ওলি ইসলামকে রক্ষার জন্য ওই সময়ের জালেম সরকার থেকে, ওই সময়ের জালেম বাদশা থেকে পলায়ন করে একটা গুহার মধ্যে আশ্রয় গ্রহণ করেছে। তারা 7 জন আল্লাহর ওলি হয়েছে। 7 জন ওলির ব্যাপারে আল্লাহ কোরআন নাযিল করে দিলেন সূরাতুল কাহফের মধ্যে, এবং সেই 7 জন ওলিকে পাহারা দেওয়ার জন্য, আল্লাহর 7 জন বন্ধুকে পাহারা দেওয়ার জন্য যে কুকুরটি এসেছিল, আল্লাহ ওই কুকুরটির কথা কোরআনে উল্লেখ করেছেন, ওয়াসামিনুহুম কালবুহুম। আমার 7 জন ওলি আর 7 জন ওলির পাহারাদার হিসাবে যে কুকুরটি ছিল, সেই কুকুরটিকে আল্লাহ বললেন তাদের মধ্যে 8ম জন হচ্ছেন ওই পাহারাদার কুকুর। সুবহানাল্লাহ। বাবা জিজ্ঞেস করবেন, আমার যুবক ভাই, আমার আল্লাহ সেই 7 জন আল্লাহর ওলির সাথে কুকুরের নামটি কেন উল্লেখ করলেন? কেন উল্লেখ করলেন? এটার পিছনে কারণ কি জানেন? এটার পিছনে কারণ হচ্ছে কুকুর পরস্পরের ছোঁয়ায় যখন এসে গেল, আল্লাহর ওলিদের ছোঁয়ায় সংস্পর্শে যখন সামান্য সময়ের জন্য এসে গেল, ওই কুকুর আর দুনিয়ার অন্য কুকুরের মতো না। ওই কুকুর দুনিয়ার মধ্যে যত কুকুর রয়েছে সবচেয়ে শ্রেষ্ঠ মর্যাদায় উপনীত হয়ে গেল। সুবহানাল্লাহ। এজন্য নুজহাতুল মাজালিস কিতাবের মধ্যে এখন থেকে 600 বছর পূর্বে ইমাম আব্দুর রহমান আস-সাফুরি রাহমাতুল্লাহ আলাইহি এখন থেকে 600 বছর পূর্বে কিতাব লিখেছেন। কিতাবের নাম দিয়েছেন নুজহাতুল মাজালিস। এই কিতাবের মধ্যে তিনি উল্লেখ করেছেন যে 10টি প্রাণী জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। কয়টি প্রাণী জান্নাতে যাবে বাবা? 10টি প্রাণী জান্নাতে যাবে। যেমন নাকাতু সালেহ আলাইহিস সালাম। সালেহ আলাইহিস সালামের জাতি যখন ওনার কাছে কামনা করেছিল, তুমি যদি এই পাথরের পাহাড় থেকে একটি ওট বের করে দিতে পারো, এই পাথরের পাহাড়ের ভিতর থেকে একটি ওট বের হবে, তখন আমরা তোমাকে নবী হিসাবে মানব। সালেহ আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করলেন। নবী দোয়া করা মাত্রই নবীর মুজিজা হিসাবে পাথর দ্বিখণ্ডিত হয়ে পাহাড়ের পাথরের থেকে জীবন্ত সুন্দর একটি উটনি মানুষের সামনে চলে আসলো। সুবহানাল্লাহ। সালেহ আলাইহিস সালামের এই উটনিটি জান্নাতে যাবে। মুসা আলাইহিস সালাম পিছন থেকে ফেরাউন ধাওয়া করছে। মুসা আলাইহিস সালাম হাজার হাজার লক্ষ লক্ষ বনি ইসরাইলকে নিয়ে সামনের দিকে আগাচ্ছেন ফেরাউনের আক্রমণ থেকে বাঁচার জন্য। আল্লাহর দরবারে যখন সমুদ্রের পাশে পৌঁছে গেলেন, কেউ বলেন নীল নদ, কিন্তু সমুদ্র এটা হচ্ছে প্রসিদ্ধ কথা। যাই হোক, যখন পানির কাছে, দরিয়ার কাছে, সমুদ্রের কাছে যখন তিনি পৌঁছে গেলেন, আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ পিছন দিক থেকে ফেরাউন সম্প্রদায় আমাদেরকে তাড়া করছে মারার জন্য, শেষ করে দেওয়ার জন্য। আল্লাহ আমাদের সামনে সমুদ্র, পিছনে শত্রু, সামনে সমুদ্র। আল্লাহ আমরা কোথায় যাব? যাওয়ার তো জায়গা নেই। আল্লাহ বললেন, চিন্তা করছো কেন? পিছনে সমুদ্র, পিছনে শত্রু, সামনে সমুদ্র। তোমরা তো আমি আল্লাহর কাছে যাচ্ছ, আমি আল্লাহর কাছে আসতে চাচ্ছ। হে মুসা, তোমার হাতে যে লাঠি আছে, লাঠি নিয়ে পাথরের মধ্যে আঘাত করো, পানির মধ্যে, সমুদ্রের মধ্যে আঘাত করো। দেখবে এই লাঠি দিয়ে আঘাত করার সাথে সাথে আমি আল্লাহ তোমাদেরকে রহমতের কোলে টেনে নিয়ে সমুদ্রের মধ্য দিয়ে আমি রাস্তা তৈরি করে দিব। সুবহানাল্লাহ। আঘাত করলেন, সমুদ্রের মধ্য দিয়ে রাস্তা তৈরি হয়ে গেল। আর মুসা আলাইহিস সালাম সেই ওনার জাতিকে নিয়ে সমুদ্র অতিক্রম করে ওই পার চলে গেলেন, ফেরাউনের কবল থেকে রক্ষা পেলেন। মুসা আলাইহিস সালামের হাতে যেই লাঠিটি ছিল, যেই লাঠির এই মুজিজা ওনার সম্প্রদায় প্রদর্শন করেছেন, দেখেছেন, ওই লাঠিটিকেও আল্লাহ জান্নাতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। সরকারে কায়নাত অনেকেই জান্নাতে নেবেন 10টার মধ্যে। আরেকটি হচ্ছে সরকারে কায়নাত মসজিদ নববীর মিম্বরের মধ্যে
আপনারা একটু সামনের দিকে আগিয়ে বসেন, পিছনে আমাদের লোকজন দাঁড়িয়ে আছে, একটু সামনে আগান বাবা, মাহফিলের আদব রাখা হবে। আর একটু মহাব্বতে দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ মুহাব্বতে আল্লাহুম্মা मुहम्मद वाला आली सरकार कायनात फख्र मौजूदात इमामुल मुरसलीन सय्यदुस सकलैन नबियुल हरमैन नबियुना व हबीबुना सय्यदुना मुहम्मदुन सल्लल्लाहु अलैहि वसल्लम मस्जिदे नबवीर मिंबरे खुतबा दिচ্ছেন। আপনাদের জুমা মসজিদ আছে না পাশে? আপনারা মিম্বর চিনেন তো সবাই নাকি? এমন কেউ আছেন যে মিম্বর চিনেন না? মিম্বর চিনেন না সবাই? আমরা সবাই মিম্বর চিনি। আপনাদের মসজিদের মিম্বরের তাক কয়টা? 3টা স্টেজ আছে। আমাদের মসজিদও আবার কোথাও কোথাও দেখা যায় 5টা পর্যন্ত আছে। মসজিদে নববীতে সেখানে 7টা পর্যন্ত আছে, 5টা পর্যন্ত আছে। এভাবে রহমাতুল্লিল আলামিন তিনি মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন যখন থেকে, তার আগে সহিহ বুখারী শরীফের মধ্যে রয়েছে, তার আগে রহমাতুল্লিল আলামিন তিনি খেজুর গাছের একেবারে নিচের যে জায়গাটা, গোড়ার দিক থেকে একটা অংশ, খেজুর গাছের একটা অংশকে মসজিদে নববীর মধ্যে এভাবে পুঁতে দেওয়া হলো, গাড়িয়ে দেওয়া হলো। রহমাতুল্লিল আলামিন সেটার মধ্যে হেলান দিয়ে তিনি প্রত্যেকটা জুমার খুতবা প্রদান করতেন এবং সেখানে হেলান দিয়ে সাহাবায়ে কেরামদের সাথে আলোচনা করতেন। রহমাতুল্লিল আলামিনের একজন মহিলা সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ইচ্ছে করছি আসনা আলাকা মিনবারান মিন উদিন। রহমাতুল্লিল আলামিন হাবিব গো, আমি দেখতে পাচ্ছি প্রত্যেক জুমায় আপনার কষ্ট হয়, আপনি কষ্ট করে হেলান দিয়ে শুধুমাত্র একটা কাঠের সাথে, খেজুর গাছের সাথে আপনি হেলান দিয়ে খুতবা দিচ্ছেন, অনেক কষ্ট হয়। আপনার যদি অনুমতি থাকে, আমার একজন মিস্ত্রি আছে, আমার গোলাম, আমি কাঠ দিয়ে আপনার জন্য একটা মিম্বর বানিয়ে দিব। সুবহানাল্লাহ। রহমাতুল্লিল আলামিন বলেন, বেশ ভালো হবে তো, দাও মিম্বর বানিয়ে। জুমাতে পরবর্তীতে মিম্বর যখন বানিয়ে আনা হলো, এখন আপনারা বলেন রহমাতুল্লিল আলামিন তিনি কি আগের মতো কষ্ট করে খেজুর গাছের সাথে পিঠকে লাগিয়ে হেলান দিয়ে সেখানে খুতবা দিবেন, না মসজিদের নববীর মিম্বরে উঠে খুতবা দিবেন? কোথায় দিবেন খুতবা? অবশ্যই মিম্বরে উঠে খুতবা দিবেন। রহমাতুল্লিল আলামিন পরবর্তী জুমা থেকে মসজিদে নববীর নতুন যে মিম্বর আসলো সেই মিম্বরের মধ্যে দাঁড়িয়ে খুতবা দিতে আরম্ভ করলেন। সুবহানাল্লাহ। কিন্তু কি হলো জানেন? সুবহানাল্লাহ এখন বলবেন কি হলো জানেন? রহমাতুল্লিল আলামিনের সাহাবায়ে কেরাম মসজিদের মধ্যে যারা উপস্থিত ছিলেন, ইমাম বুখারী সহিহ বুখারীর মধ্যে, ইমাম তিরমিজি সুনানে তিরমিজির মধ্যে উল্লেখ করেন, যারা উপস্থিত ছিলেন সবাই শুনতে পেলেন, হান্নাতিল জাযাউ কাহানিনিস সাবিয়্যি। আল্লাহু আকবার, আল্লাহ। রহমাতুল্লিল আলামিন যেই মাত্র ওই খেজুর গাছের কাণ্ডটাকে, অংশটাকে ছেড়ে দিয়ে মিম্বরের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুতবা আরম্ভ করলেন, এতদিন পর্যন্ত যেই খেজুর গাছের সাথে হেলান দিয়ে রহমাতুল্লিল আলামিন খুতবা দিচ্ছিলেন, এখন সেই খেজুর গাছটি রহমাতুল্লিল আলামিনের পিঠ মোবারকের আর স্পর্শ পায় না, সেই মায়া মোহাব্বত তো পাচ্ছে না। রহমাতুল্লিল আলামিনের শরীর মোবারক তো এখন আর সেই খেজুর গাছের সাথে হেলান দিচ্ছে না, এই নূর তো আর পাচ্ছে না, এই ভালোবাসা তো পাচ্ছে না। যার কারণে ব্যথা বেদনা সহ্য করতে না পেরে ওই মরা খেজুর গাছটি হান্নাত ক্রন্দন করা আরম্ভ করলো। কাহানিনি আসবিয়্যি, যেভাবে ছোট্ট বাচ্চারা ক্রন্দন করতে আরম্ভ করে, এইভাবে নবী পাকের বিরহ বেদনায় মরা খেজুর গাছটি ক্রন্দন করা আরম্ভ করলো। সুবহানাল্লাহ। চিন্তা করো যুবক, বাবা চিন্তা করো, তুমি কি এখনো একটা খেজুর গাছের মতো রহমাতুল্লিল আলামিনকে ভালোবাসতে পেরেছো? খেজুর গাছ তো কিছু নাই বাবা, খেজুর গাছ রহমাতুল্লিল আলামিন সরকারে কায়নাতের জন্য ক্রন্দন করছে। সাহাবায়ে কেরাম বললেন, আমরা সবাই শুনেছি, কুল্লু মান হাযারা ফিল মসজিদি, ওই মসজিদে নববীতে যারা উপস্থিত ছিল সবাই খেজুর গাছের কাণ্ডটি বাচ্চার মতো ক্রন্দন করছে, সবাই সেই কান্নার আওয়াজ শুনেছে, তাদের কানের মধ্যে কান্নার আওয়াজ ভেসে এসেছে। রহমাতুল্লিল আলামিন মিম্বর থেকে নেমে গেলেন,
খেজুর গাছের কাণ্ডটিকে বুকের সাথে জড়িয়ে ধরলেন। তুমি কান্না করছো কেন? থামো থামো থামো, তোমাকে আমি দুইটা অপশন দিচ্ছি। এক, তুমি যদি চাও আমি তোমাকে এক রোপণ করে দিব, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, যত হুজ্জাজ আসবে, মুতামিরিন আসবে হজ করতে, আমি নবী মুস্তাফার কদম মুবারকে জিয়ারত করতে আসবে, তুমি দিন দিন বড় হতে থাকবে, বড় হতে থাকবে, কিয়ামত পর্যন্ত সবাই তোমার থেকে খেজুর ছিঁড়ে ছিঁড়ে সবাই তোমার খেজুর খাবে আর সবাই তৃপ্ত হবে। তুমি কি এটা চাও? এক। আরেকটি হচ্ছে আমি তোমাকে এখানে নিচে দাফন করে দিব, জান্নাতে যেখানে আমি থাকব আল্লাহ তোমাকে সেখানে রোপণ করবেন, জান্নাতে আমিও তোমার ফল খাবো, আমার সাহাবায়ে কেরামরাও খাবে, আমার আশিকরাও জান্নাতে তোমার থেকে ছিঁড়ে ছিঁড়ে ফল খাবে। বলো তুমি কোনটা চাও? এখন আপনারা বলেন তো, খেজুর গাছের কাণ্ড কোনটা গ্রহণ করবে? দুনিয়াতে ফল খাওয়া না রাহমাতুল লিল আলামিন সরকারে কায়নাত জান্নাতে থাকবে, সাহাবায়ে কেরাম থাকবে, আপনারা আশিকে রাসূলুল্লাহ থাকবেন আর সেখান থেকে ছিঁড়ে ছিঁড়ে ফল খাবেন? কোনটা গ্রহণ করবে? অবশ্যই জান্নাত গ্রহণ করবে, ঠিক কিনা বলেন? রাহমাতুল লিল আলামিন তাকে রোপণ করে দিল, চিরতরে ঠান্ডা হয়ে গেল, ক্রন্দন থেমে গেল, কাদা বন্ধ হয়ে গেল। জান্নাতের সুসংবাদ পেয়ে যে জান্নাতে যখন যাবে তখন রাহমাতুল লিল আলামিন সহ আশিকে রাসূলুল্লাহ সবাই যারা জান্নাতে যাবে সবাই সেখান থেকে খেজুরের ফল খাবে। সুবহানাল্লাহ। এটাও জান্নাতে। আদম আলাইহিস হযরতে সালেহ আলাইহিস সালামের উটনি জান্নাতে, মুসা আলাইহিস সালামের লাঠি জান্নাতে, রাহমাতুল লিল আলামিন যে খেজুর গাছে হেলান দিয়ে খুতবা দিতেন ওই সেটাও জান্নাতে। আর আরেকটির কথা বলতেছিলাম, সেটা হচ্ছে ওয়া কালবু আসহাবি কাহফিন, আসহাবে কাহফ এর যে কুকুরটি আসহাবে কাহফকে সামান্য সময়ের জন্য পাহারা দিয়েছিল, পাহারা দেওয়ার কারণে আউলিয়ে কেরাম আল্লাহর প্রিয়জনদের সংস্পর্শে সামান্য সময় থাকার কারণে ওই কুকুরটি পর্যন্ত আমার আল্লাহর জান্নাতের মধ্যে প্রবেশ করেছে। এত আস্তে বললেন, একটা কুকুর জান্নাতে যাবে বলুন, এটা কি স্বাভাবিক কথা হতে পারে? কেন? আমি এখন আপনাদেরকে প্রশ্ন করছি, একটা কুকুর কেন জান্নাতে যাচ্ছে? জান্নাতে যাওয়ার পিছনে কারণ কি? কুকুর তো জান্নাতে যাওয়ার জন্য আমার আল্লাহ বানান নাই। কিয়ামতের ময়দানে সব প্রাণীগুলোকে আমার আল্লাহ বলবেন তোমরা মাটি হয়ে যাও, সাথে সাথে তারা মাটি হয়ে যাবে, শেষ। তারা তো জান্নাতে যাওয়ার মতো না। কেন এই কুকুরের মধ্যে স্পেশাল রহমত আসলো? এটার পিছনে কারণ কি? এটার পিছনে একটাই কারণ, আমার আল্লাহর স্পেশাল রহমত যাদের উপরে পড়েছে, এই কুকুরটি তাদের গোলামি করার জন্য তাদের পাহারাদার হয়ে গেল। এই জন্য আমার আল্লাহর স্পেশাল রহমত ওলিদের সাথে যেভাবে লেগেছে, কুকুরের সাথে স্পেশাল রহমত লাগার কারণে ওই কুকুরটিও জান্নাতি হয়ে গেছে। হযরত মারিয়াম আলাইহিস সালাম উনি যখন মসজিদে আকসা, হারে মসজিদে আকসার কথা যখন বলা হয়, যখন আমরা স্মরণ করি কলিজার মধ্যে রক্তক্ষরণ হয়ে যায়। কারণ মসজিদে আকসার বর্তমান পরিস্থিতি কি আপনারা সবাই দেখেন। আজকে মসজিদে আকসা আমাদের হাতে নাই। এ পর্যন্ত ফিলিস্তিনের প্রায় 30,000 মানুষের মতো শহীদ করা হয়েছে। নাউযুবিল্লাহ। 30,000-এর মধ্যে প্রায় 15,000-এর মতো ছোট ছোট বাচ্চাদেরকে শহীদ করা হয়েছে। আজকে ফিলিস্তিনের প্রায় 80% মানুষ তাদের বাড়িঘর ছাড়া হয়ে গেছে। গাজার মতো মানুষ, গাজায় মুসলমানদের জায়গা নাই। গত 7 অক্টোবর থেকে আরম্ভ হয়েছে, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারিও প্রায় শেষ দিকে, 4 মাস রক্তক্ষয়ী যুদ্ধ হচ্ছে। কিন্তু বর্তমানে মুসলমান লিডাররা তারা গাজায় মুসলমানদের পাশে তারা দাঁড়াতে পারছে না। আজকে আরব লীগ বলতে 18টা কান্ট্রিকে ধরা হয়। আপনারা জানেন বর্তমানে মুসলিম বিশ্বে প্রায় 59টা মুসলিম দেশ মিলে ওয়াইসি, মুসলমানদের এটা প্রাণের সংগঠন, মুসলমানদেরকে এক করার সংগঠন ওয়াইসি। আজকে এই সংগঠন 59টা দেশ মিলে সারা পৃথিবীতে রয়েছে। আমাদের বাংলাদেশে 2018-র 5 এবং 6 মেতে চীন মৈত্রী সম্মেলন হলে সেখানে ওয়াইসির সম্মেলন হয়েছিল 2018-তে 5 এবং 6 মেতে। 59টা দেশের মানুষ, মুসলমান দেশ এক হয়ে সংগঠনটি করেছে। কিন্তু কি করেছে? 59টা দেশের মানুষ একসাথে হয়ে গাজার মুসলমানদের কোনো উপকার করতে পেরেছে? বলুন, গাজার মুসলমানদের কোনো উপকার আমরা করতে পেরেছি? আজকে মুসলমান সব কিছু হারিয়ে ফেলেছে। এটার পেছনে কারণ হচ্ছে আমরা কোরআন ছেড়ে দিয়েছি। ঠিক কিনা বলেন?
আমরা কোরআন ছেড়ে দিয়েছি, আল্লাহর কালামকে আমরা ছেড়ে দিয়েছি। আল্লাহর কালামের সাথে কোনো সম্পর্ক নেই, আমার নবী মুস্তাফার সুন্নতের সাথে সম্পর্ক নেই। নবী মুস্তাফার সুন্নাহকে ছেড়ে দিয়েছি, কোরআনকে ছেড়ে দিয়েছি। আর নবী মুস্তাফার সাথে ভালোবাসার যত কানেকশন আছে সব কানেকশনগুলোকে আমরা কেটে দিয়েছি। আহলে বাইতের ভালোবাসা আমাদের নাই, নবী মুস্তাফার ভালোবাসা নাই, আউলিয়া কেরামদের ভালোবাসা নাই, সব কিছুকে জলাঞ্জলি দিয়েছি। যার কারণে আমাদের মধ্যে ইসলামের নামটা আছে, আমাদের শরীরে ইসলামের লেভেল আছে, কিন্তু ইসলাম বলতে আমাদের মধ্যে কিচ্ছু নাই। ঠিক কি? আমি কি মিথ্যা বলেছি বাবা? আমার সাথে কি আপনারা রাগ করেছেন? বলবেন আমি তো আজকে মাগরিবের নামাজ মসজিদে পড়েছি, আমি মুসলমান, ফজর জোহর আসর আমার জীবনে নামাজ পড়ছি, কোরআন শরীফ তেলাওয়াত করছি, সব করছি, তাহলে আমি কেন মুসলমান না? আমি বলবো বাবা হ্যাঁ আপনি হতে পারেন, সংখ্যায় একজন বা দুইজন, অত্যন্ত কম। আজকে বর্তমান পৃথিবীতে 700 কোটি মানুষের মধ্যে প্রায় 200 কোটি মুসলমান। আপনারা বলেন 80 লক্ষ সারা পৃথিবীর মধ্যে 80 লক্ষ ইহুদি, আর বিপরীতে প্রায় 200 কোটি মুসলমান। 200 কোটি মুসলমানকে ইহুদিদের মোকাবেলা করতে পারে না? বলেন পারে না? আজকে 200 কোটি মুসলমান তাকিয়ে আছে, দেখে আছে, কিছু করছে না। গাজার মুসলমান একে একে যারা নিষ্পাপ ছোট্ট ছোট্ট সন্তানরা, সন্তানদেরকে বোমা মেরে মায়ের সামনে বাবার সামনে শেষ করা হচ্ছে, আবার সন্তানদের সামনে মা বাবাকে শেষ করা হচ্ছে। তাদের জন্য তো কেউ নাই, কেউ কাঁদে না, কেউ নাই, তাদের জন্য খানা সরবরাহ করা হয় না, চিকিৎসা নাই, কিছু নাই। একের পর এক আক্রমণ চলছে, একের পর এক নিহতের সংখ্যা, শহীদের সংখ্যা বেড়েই চলছে। কবে আমাদের হুঁশ আসবে? এই কোরআন কবে আমরা সিনার মধ্যে ধারণ করব? আজকে আমি ইনকিলাব পত্রিকার মধ্যে দেখেছি যে শাহরিয়ার কবির নামে এক কুখ্যাত, ওই যে আপনারা জানেন কিছুদিন পূর্বে বিবর্তনবাদ আমাদের মাদ্রাসা স্কুলে সিলেবাসের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। আপনারা জানেন, যদি সচেতন মুসলমান হয়ে থাকেন অবশ্যই জানেন। বিবর্তনবাদ হচ্ছে যে মানুষ আগে ছিল বানর, বানর থেকে মানুষ হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। চিন্তা করেছেন আপনাকে কোথায় নামাচ্ছে? আল্লাহ আপনাকে আকাশে উঠিয়েছে, ফেরেশতাদের উপরে মর্যাদা দিয়েছে। আর বিবর্তনবাদ ডারউইন থিওরির মাধ্যমে আপনাকে বলছে আপনি আগে বানর ছিলেন, তারপরে আস্তে আস্তে রূপান্তরিত হতে হতে আপনি মানুষ হয়েছেন। এটা কুফরি মতবাদ, এটা কোরআন হাদিসের বিরুদ্ধে মতবাদ। এই মতবাদ কোন মুসলমানের হতে পারে না। ঠিক কিনা বলেন? বাংলাদেশের মুসলমান, বাংলাদেশের পীর আউলিয়াগণ ফুলতলি দরবার শরীফ থেকে বর্তমানে যিনি এমপি হয়েছেন হোসামউদ্দিন চৌধুরী সাহেব হুজুর, তিনি আমাদের চাঁদপুরের ফরিদগঞ্জ মসজিদিয়া কামিল মাদ্রাসা ডক্টর এ কে মাহবুবুর রহমান হুজুর সহ দারুন নাজাতের প্রিন্সিপাল আবু বকর সিদ্দিক সাহেব সহ একটা টিম পিএম এর সাথে দেখা করেছে, সাক্ষাৎ করেছে। সারা বাংলাদেশে মুসলমান আন্দোলনের ঝড় উঠিয়েছে। শেষ পর্যন্ত মুসলমানদের সিলেবাস থেকে, কারিকুলাম থেকে এই কুফরি মতবাদ বাদ দিতে বাধ্য হয়েছে। আলহামদুলিল্লাহ। শেষ সেটা চলে গেল। এখন আবার নতুন করে আসলো কি জানেন? এখন আবার আসলো ট্রান্সজেন্ডার মতবাদ। নাউজুবিল্লাহ। আপনাকে পুরুষ বানিয়েছে, আপনি যদি মনে করেন যে আমি নারী, তাহলে সমাজ আপনাকে নারী বলতে হবে, আপনার ফ্যামিলি নারী বলতে হবে, আপনার দেশ নারী বলতে হবে। এই ধরনের আইনকে পাশ করার জন্য তারা খসড়া পর্যন্ত উপস্থাপন করেছে। নাউজুবিল্লাহ বলে। আল্লাহ আমাকে পুরুষ বানিয়েছে, আমি কি খুশি না বেজার বাবা? আল্লাহ যদি আমাকে পুরুষ বানায়, বলুন আমার কি মহিলা হওয়া দরকার আছে? বলুন দরকার আছে? আমার আল্লাহ যাকে মা বানিয়েছে, মহিলা বানিয়েছে, তার কি পুরুষ হওয়া দরকার আছে? আল্লাহ আমাকে পুরুষ বানিয়েছে, আলহামদুলিল্লাহ। যাদেরকে মহিলা বানিয়েছে, আলহামদুলিল্লাহ। পুরুষ থেকে লিঙ্গ পরিবর্তন করে মহিলা হওয়া দরকার নাই, মহিলা থেকে পুরুষ হওয়া দরকার নাই। আবার মনে মনে অঙ্গ সব ঠিক থাকবে, মনে মনে আমি পুরুষ মহিলা হয়ে গেলাম, আবার মহিলা পুরুষ হয়ে গেলাম, এটাও আমার দরকার নাই। ঠিক কিনা বলেন? এটা শয়তানের চক্রান্ত। শয়তান আল্লাহর দরবারে বেয়াদবি করে বলেছিলেন, আল্লাহ গো ফাবিমা আগওয়াইতানি, আপনি যেহেতু আমাকে জান্নাত থেকে বের করে দিলেন, আমার বেয়াদবির কারণে আমি কসম করে বলছি লা উগাইয়িরান্না খালকাল্লাহ, আমি আল্লাহর সৃষ্টিকে বিকৃত করে দিব, আল্লাহর সৃষ্টির অবস্থাকে চেঞ্জ করে দিব। শয়তানের ওয়াসওয়াসা আজকে তাদের মধ্যে পড়েছে, যার কারণে পুরুষ মহিলা হচ্ছে, মহিলা পুরুষ হচ্ছে। আজকে শয়তান তাদের উপরে ওয়াসওয়াসা দিচ্ছে। ঠিক কিনা বলেন? আজকে ট্রান্সজেন্ডার মতবাদের মাধ্যমে কি করা হচ্ছে জানেন? এটার পিছনে মূল কারণ হচ্ছে
আমাদের বাংলাদেশে যেখানে 95% মুসলমানের দেশ, এই মুসলমানের দেশে সমকামিতা এটাকে পার্লামেন্টে এখনো পাশ করাতে পারে নাই। আপনারা জানেন আমেরিকাতে, পশ্চিমা বিশ্বের বিভিন্ন জায়গাতে সেখানে পুরুষ পুরুষে বিবাহ করবে, বাধা দেওয়ার মতো কেউ নাই। নাউজুবিল্লাহ বলে। পুরুষ পুরুষে বিবাহ করবে, পুরুষের সাথে পুরুষের বিবাহ হবে, একসাথে বসবাস করবে, পুরুষের সাথে পুরুষ একসাথে বৈবাহিক সম্পর্কে একটা সুতার নিচে আবদ্ধ হয়ে বৈবাহিক সম্পর্কে গঠিত হয়ে তারা তাদের সেই যৌনাচারের কাজ চালিয়ে যাবে। রাষ্ট্র বাধা দিতে পারবে না, কোনো আইন বাধা দিতে পারবে না তাকে। আজকে সেই পশ্চিমা বিশ্বের চক্রান্ত, পশ্চিমা বিশ্বের দালালরা এই বাংলাদেশের মধ্যে সেই চক্রান্ত করছে। আর আমাদের পাঠ্যপুস্তকের মধ্যে শরীফকে শরীফা বানানো হচ্ছে, ট্রান্সজেন্ডারের মতো এত বিষাক্ত মতবাদ এই আমাদের বাংলাদেশের ছোট্ট ছোট্ট সন্তানদের কারিকুলামের মধ্যে দিয়ে ছোট্টবেলা থেকেই এদের ঈমান আকীদাকে ধ্বংস করা হচ্ছে। ঠিক কিনা বলি? কওমে লূতকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন সমকামিতার কারণে। আজকে সেই নামটা তারা দিতে পারছে না। ট্রান্সজেন্ডার মতবাদ এই নাম দিয়ে আজকে সমকামিতাকে বৈধ করার জন্য একটা কুচক্রী মহল লেগেছে। আপনারা বলেন বাংলাদেশের 95% মুসলমানকে এটা হতে দিবে? বলুন আমরা কি এটা হতে দিব? আপনারা রাজি আছেন সবাই? আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। আমাদের বাংলাতে, আমাদের বাংলাদেশে আমরা পীর আউলিয়াদের অনুসরণ করি, আমরা পীর আউলিয়াদেরকে ভালোবাসি। আমরা জঙ্গিবাদ, বোমা হামলা, সন্ত্রাসবাদ, রক কাটা, রাস্তায় হরতাল করে গাড়ি ঘোড়া ভাঙচুর করা এটা আমরা সমর্থন করি না। কারণ বাবা শাহজালালের সৈনিকরা তারা শান্তি চায়। শেখ বুরহান, ডক্টর মনজুর আহমদ রাফাই সৈনিকরা তারা শান্তির পথে চলে। পীর আউলিয়ারা এই পৃথিবীতে শান্তির জন্য আন্দোলন করেছেন। পৃথিবীতে কোনো পীর আউলিয়ার মাধ্যমে এই পৃথিবীতে, এই সমাজে, বিশেষ করে আমাদের বাংলায় অশান্তি হয় নাই। ঠিক কিনা বলেন? অশান্তি করার জন্য পীর আউলিয়ারা আসে নাই। আপনারা দেখছেন, আপনারা জানেন খাজা গরিবে নওয়াজ এই রজব মাসের 6 তারিখে যার আপনার উরুস মাহফিল হলো, ইসালে সওয়াব মাহফিল হলো। খাজা গরিবে নওয়াজ যিনি আজমির শরীফের বাদশাহ, সুলতানুল হিন্দ যাকে বলা হয়, তিনি যখন ইন্তেকাল করেছেন, আল্লাহ ওনার মাধ্যমে এতটাই শান্তি দিয়েছেন। দুনিয়ায় যখন তিনি ছিলেন লক্ষ লক্ষ অগণিত কোটি কোটি মানুষ ওনার হাতে বায়াত গ্রহণ করে ইসলামের সুশীতল ছায়াতলে শান্তির চিরনীড়ের মধ্যে আশ্রয় গ্রহণ করলেন। তিনি যখন ইন্তেকাল করেছেন ওনার কপালের মধ্যে লেখা উঠলো হাদা হাবিবুল্লাহ মাতা বিহুবিল্লাহ। সুবহানাল্লাহ বলেন, যে আমার এই গরিবে নওয়াজ মুঈনুদ্দিন চিশতি হাদা হাবিবুল্লাহ, সে হচ্ছে আল্লাহর হাবিব এবং আল্লাহর প্রেমে সে দুনিয়া থেকে পরতা করেছে। সুবহানাল্লাহ। ইমাম আব্দুল হক মুহাদ্দিস দেহলাভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি ওনার আখবারুল আখিয়ার কিতাবের মধ্যে এটাকে উল্লেখ করেছেন। এই লেখা কপালের মধ্যে দেখে ওই সময় 90,000 মুসলিম সাথে সাথে ওনার ইন্তেকালের পরেও সাথে সাথে ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলে। সুবহানাল্লাহ। আমরা সেই আউলিয়া কেরামদের সৈনিক বাবা। আমরা বোমা হামলা, সন্ত্রাসবাদ আমরা করি না, এগুলাতে আমরা বিশ্বাসী না, পীর আউলিয়ার অনুসারী। কিন্তু মনে রাখবেন, ইসলামের বিপরীতে যদি কোন আইনকে পাশ করার চেষ্টা করা হয়, আমাদের আদর্শ আকীদার বিপরীতে যদি কোনো কিছু করার চেষ্টা করা হয়, আউলিয়া কেরামের সৈনিকরা তারা থেমে থাকবে না। যেখানে দরকার সেখানেই তারা আন্দোলন করবে। তারপরেও আমাদের ঈমানকে আমরা কারো কাছে বিক্রি করে দিব না। ঠিক কিনা বলেন? আজকে জাগো, আজকে তরুণ জাগো, যুবক জাগো। সারা রাত সারা দিন ফেসবুকের পিছনে দৌড়াদৌড়ি না করে ঈমানের চেতনাকে উজ্জীবিত করো। আজকে ঈমান থেকে আমরা অনেক দূরে সরে গেছি বাবা, অনেক দূরে সরে গেছি। একদিক থেকে ইসলামের নাম দিয়ে ঈমান চোররা আমার মাটির ঘরে হিং কেটে আমার ঘরে প্রবেশ করে 1500 বছর ধরে, 1500 বছর ধরে যে আকীদাগুলো আমাদের ওলামায়ে কেরাম লালন করছেন, আজকে সেই ঈমান চোরেরা আমাদের ঘরে হিং কেটে আমাদের ঈমানকে, আমার সন্তানদের ঈমানকে নষ্ট করছে। ঠিক কিনা বলেন? রমজান মাস তো আসছে, দেখা যাবে বাবা দাদা মসজিদের মধ্যে যাচ্ছে, ইমাম সাহেবের পিছনে 20 রাকাত তারাবি পড়ছে, কিন্তু দেখা যাবে ছোট্ট সন্তান বা নাতি 8 রাকাত তারাবি পড়ে বের হয়ে গেছে।
বাবারে কেন বের হলে, তুমি কি 20 রাকাত তারাবি পড়বে না? না না না, আমি তো 20 রাকাত পড়বো না, কারণ 20 রাকাতের কথা কোরআন হাদিসে নাই। 20 রাকাত পড়া, 20 রাকাত পড়লে গুনাহ হবে, 8 রাকাত পর্যন্ত পড়লে সওয়াব হবে। 8 রাকাতের বেশি যদি আরো 12 রাকাত কেউ পড়ে, তাহলে নামাজ পড়ে সওয়াব অর্জনের বিপরীতে তার গুনাহ হবে। আপনি চিন্তা করতে পারছেন বাবা? আপনি বলবেন আমাকে যে এটা তো বাংলাদেশের কোনো মুসলমান বলে না। না বাবা, আমি প্রমাণ সহ দেখিয়ে দিতে পারবো। আজকে যারা এই কথা বলছে তাদের মস্ত বড় একজন শেখ নাসিরউদ্দিন আলবানী স্পষ্ট ফতোয়া দিয়েছে, কেউ যদি 8 রাকাতের বেশি তারাবির নামাজ পড়ে, তাহলে নামাজ পড়ার পরিবর্তে, সওয়াবের পরিবর্তে তার গুনাহ হবে না। আপনি কোথায় যাবেন? কোথায় যাবেন? আপনি তো খেয়াল রাখেন না আপনার সন্তান কোথায় যাচ্ছে। আমি খেয়াল রাখি না, আমি তো মদিনার মঞ্জুরের পিছনে দৌড়াচ্ছি। আমি ফরাজিকান্দি দরবার শরীফ সহ বিভিন্ন আউলিয়া কেরামদের দরবারে আমি যাচ্ছি, আর আমার সন্তান আজকে যারা ঈমান নিয়ে খেলছে, আজকে আমার সন্তান, আপনার সন্তান, আজকে আমাদের সন্তানরা তাদের পিছনে দৌড়াচ্ছে। ১৫০০ বছরের রাস্তাকে তারা বাদ দিয়ে আজকে নতুন নতুন মতবাদের দিকে তারা ফিরছে। ঠিক কিনা বলে? ইমাম বাইহাকি রহমাতুল্লাহ আলাইহি এখন থেকে 1000 বছর পূর্বে হাদিসের কিতাব লিখলেন। কিতাবের নাম দিলেন আস-সুনানুল কুবরা। কানু ইসাল্লুনা 20 রাকাতান। সাহাবায়ে কেরামদের ইজমা, সকল সাহাবায়ে কেরাম একমত হয়েছেন যে সাহাবায়ে কেরাম তারা তারাবিহের নামাজ 20 রাকাত পড়তেন। কানু ইসাল্লুনা 20 রাকাতান। হযরত সাঈদ বিন ইয়াজিদ রাহমাতুল্লাহি আলাইহি রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন, আমার নবীর সাহাবীরা 20 রাকাত তারাবি পড়তেন। আপনারা বলেন, নবীর সাহাবীরা যেই কাজ করেন ওই কাজের মধ্যে কি গুনাহ আছে? বলতে পারবেন? বলতে পারবেন কেউ? আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিকিন। আমার সুন্নতকে ধরো, আমার পরে আমার খোলাফায়ে রাশিদিন যারা আসছে তাদের সুন্নতকে আঁকড়িয়ে ধরো। আসহাবি কান নুজুম, আমার সাহাবারা হচ্ছে আকাশের নক্ষত্রের মতো। আমার সাহাবীদের অনুসরণ করলে কি হবে? তাদেরকে যদি অনুসরণ করো, ইত্তাদাইতুম, তোমরা তাদের অনুসরণ করলে তোমরা হেদায়েত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার নবীর সাহাবীরা 20 রাকাত পড়েছেন, আমার নবী মুস্তাফাও 20 রাকাত তারাবি পড়েছেন। নবীর সাহাবীদের যুগে মদিনা মুনাওয়ারাতে 36 রাকাত তারাবি পড়া হতো। সুবহানাল্লাহ বলেন। তাবেঈনদের যুগে, পরবর্তী যুগে হেরেম শরীফে বাইতুল্লাহর চত্বরে চতুর্পাশে 4 রাকাত তারাবি পড়া হতো। 4 রাকাত তারাবির পরে তারা 7 বার কাবা ঘরকে প্রদক্ষিণ করতেন। কারণ তারাবি শব্দের অর্থ হচ্ছে বিশ্রাম নেওয়া। তারবিহাতুন এই শব্দটা এক বচন, এটার বহুবচন হচ্ছে তারাবি, এর অর্থ হচ্ছে বিশ্রাম নেওয়া। তো বিশ্রাম আপনি কখন নেবেন? প্রত্যেকটি 4 রাকাত তারাবি পড়ে তখন তারা বিশ্রাম নিত। এই বিশ্রামের সময়টা তারা চিন্তা করলেন, আমরা বসে থাকবো না, আমরা যেহেতু কাবা শরীফের চত্বরে আসি, আমাদের জন্য সুবর্ণ সুযোগ। এই জন্য তারা চতুর্দিকে 7 বার তাওয়াফ করত। মদিনা মুনাওয়ারায় যারা ছিলেন ওনারা বলতে লাগলেন, আমাদের কাছে তো কাবা শরীফ নাই, তাহলে আমরা কি করব? তাহলে আমরা কি করি? আমরা এই অবসর টাইমটায় আমরা প্রত্যেকে আলাদা আলাদা একা একা আরো 4 রাকাত করে নামাজ পড়ি। সুবহানাল্লাহ। তাহলে আপনার 20 রাকাতের মধ্যে 4 বার বসতে হয়। 4 বার যদি আপনি 4 রাকাত পরে করেন তাহলে কত হয়? 4 4 16, আর 20 রাকাত তাহলে কত হলো? 20 রাকাত আর 16 রাকাত 36 রাকাত। ওই সময়ে যেই জায়গায় কাবা শরীফের আশেপাশের মানুষগুলো 20 রাকাত তারাবির নামাজ পড়তো, মদিনা মুনাওয়ারার মানুষগুলো 36 রাকাত তারাবি পড়তো। সুবহানাল্লাহ। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি রমজান মাসের আলোচনা করতে গিয়ে এখন থেকে প্রায় 1200 বছর আগে সিয়াসিত্তা বিশুদ্ধ 6খানা গ্রন্থের প্রথম হচ্ছে বুখারী শরীফ, দ্বিতীয় হচ্ছে মুসলিম শরীফ, তৃতীয় হচ্ছে তিরমিজি শরীফ, চতুর্থ হচ্ছে আবু দাউদ শরীফ, পঞ্চম হচ্ছে নাসাই শরীফ, ষষ্ঠ হচ্ছে ইবনে মাজাহ শরীফ। এই 6খানা গ্রন্থের তৃতীয় নম্বর গ্রন্থে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি 1200 বছর পূর্বে এই আলোচনাগুলো দলিল ভিত্তিক আলোচনা করেছেন, কিতাবের মধ্যে হাদিসের কিতাবে এনেছেন। সুবহানাল্লাহ। তো কি হলো? দলিল তো আপনার কাছে আছে, দলিল তো ফরাজিকান্দি বিশ্ববিখ্যাত রিসার্চ সেন্টারের মধ্যে আছে। আপনাদের যদি সুযোগ হয় আপনারা যাবেন, ওলামায়ে কেরাম জানেন
আমার আব্বা হুজুর আপনারা চিনেন, আব্বা হুজুরকে ফরজিকান্দি দরবার শরীফে 37 বছর গোলামি করেছেন, সহিহ বুখারীর খেদমত করেছেন হযরতুল আল্লাহ হযরত মাওলানা আলহাজ হাফেজ মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম সাহেব দামাত বরকাতুল আলিয়া। আমি যখন আব্বার কাছ থেকে দোয়া নিয়ে আসতেছিলাম, আব্বা বললেন, যাও বাবা, আমি এই সকল জায়গায় অনেক মাহফিল করেছি জীবনে। মুরব্বীরা হয়তো আমার আব্বাকে চিনবেন। আমার আব্বা হুজুরের প্রতিষ্ঠানে আগামীকাল এবং পরের দিন বৃহস্পতি এবং শুক্রবার ঈদে মিলাদুল ইসলাম উপলক্ষে 2 দিন ব্যাপী মাহফিল আব্বা হুজুরের পক্ষ থেকে আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, আপনারা মাহফিল যাবেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো আব্বা হুজুর ফরজিকান্দি দরবার শরীফে বুখারী পড়াতেন, আদবের সাহিত্যের কিতাব পড়াতেন। তিনি এই সময়টায় 37 বছর জিন্দেগিতে কোথায় থাকতেন জানেন? মনজুর আহমদ রেফাই রহমতুল্লাহ আলাই মদিনার মনজুর আব্বা হুজুরকে বলেছেন, রফিক, এইভাবে আব্বাকে আদর করে নাম ধরে ডাকতেন, যে আমার যে রিসার্চ সেন্টার আছে, লক্ষ লক্ষ টাকার কিতাব, প্রায় 30-40 লক্ষ টাকার কিতাব, তুমি এই রিসার্চ সেন্টারের পাহারা দিবে আর দিন রাত গবেষণা করবে। ফরজিকান্দি রিসার্চ সেন্টারের মধ্যে সেই কিতাবগুলো আছে বাবা, ওলামায়ে কেরাম দেখতে পারেন। সাবধান, বিরোধিতা করবেন না, শেষ হয়ে যাবেন, বিরোধিতা করতে চেয়েন না। পড়েন 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 পড়েন। আমার যুবক ভাইয়েরা আজকে দেখাচ্ছে, আমার যুবক ভাইয়েরা ইউটিউবের পিছনে দৌড়াচ্ছে, ভাইরাল বক্তাদের পিছনে দৌড়াচ্ছে, সোশ্যাল মিডিয়ার পিছনে দৌড়াচ্ছে। কি হলো জানেন? সোশ্যাল মিডিয়ার পিছনে দৌড়িয়ে দৌড়িয়ে আজকে নতুন কথা যারা যত সুন্দরভাবে উপস্থাপন করতে পারছে, নতুন কথাগুলো নিচ্ছে, আর 1500 বছর ধরে যে আকীদা তাম পৃথিবীর মুসলমান লালন করছে, ওটার বিপরীতে মুহূর্তের মধ্যে চলে যাচ্ছে। ঠিক কিনা বলেন? আমি কি মিথ্যা কিছু বললাম বাবা? ফরজিকান্দি দরবার শরীফে রিসার্চ সেন্টার আছে আপনাদের কাছেই, ওলামায়ে কেরাম আমাদের সেখানে যান। রহমাতুল্লিল আলামিনের উপরে সর্বপ্রথম কোরআনের যে জায়গাটা নাজিল হয়েছে, আমার আল্লাহ বলেন, ইকরা, পড়ো 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 পড়ো। আজকে আমার যুবক ভাইদেরকে বলছি, বিশেষ করে আপনারা এখনো যারা মাদ্রাসা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়েন, আপনাদেরকে আমি জিজ্ঞেস করছি, আপনারা বলেন তো প্রতিদিন কয় পাতা কয় পৃষ্ঠা আপনারা পড়েন? এই পড়া তো মুসলমানদের জন্য, এই পড়া তো আমাদের জন্য, আমাদের মা বোনদের জন্য যে প্যান্ডেল করা হয়েছে, সেখানে জায়গার সংকুলন হচ্ছে না। শীতের দিনে আমরা একজন আরেকজনের গায়ের সাথে লেগে বসি, তাহলে আমাদের সকলের জন্য বসার সুযোগ হয়ে যাবে। আপনারা সকলে সেখানে ঠিকমতো বসেন। মুসলমানদের জন্য সর্বপ্রথম যেই মেসেজ চলে আসছে কোরআন শরীফের মাধ্যমে, তোমরা পড়ো পড়ো পড়ো, কিন্তু আমরা মুসলমানরা এখন পড়ি না। আজকে আমরা শুধু ফেসবুক পড়ি, সারাক্ষণ ফেসবুকের মধ্যে থাকি। আজকে আপনি চিন্তা করে দেখেন, এখন থেকে 10 বছর আগের কথা, এখন থেকে 10 বছর আগে অবশ্যই আমার সাথে একমত হবেন, যখন ফেসবুক 10-15 বছর আগে এতটা পরিচিত ছিল না, আপনি প্রত্যেকদিন সকালবেলা আবার রাত্রে ঘুমানোর আগে যখন সুযোগ পেতেন, আপনি কোরআন শরীফের পাতাগুলো উল্টিয়ে দেখতেন এবং বারবার বারবার আপনি কোরআন শরীফ পড়তেন। যেই না আপনি ফেসবুকের মধ্যে ঢুকে গেলেন, এখন মনে হচ্ছে মাসে একবারও আপনি কোরআন শরীফ বলেন না। আমি কি মিথ্যা বলেছি বাবা? আমি মিথ্যা বলেছি? এখন আপনি এই যে পিছন থেকে এক মুরব্বী বললেন বছরেও ধরে না, আসলে তো তাই। আমি মাঝে মাঝে বিভিন্ন জায়গায় বলি যে আমাদের মোবাইলের উপরে কোনো ময়লা থাকতে পারে না, আমরা প্রতিদিন রুমাল দিয়ে, টিস্যু পেপার দিয়ে, বিভিন্ন কিছু দিয়ে আমাদের গ্লাসকে পরিষ্কার করি। আর ওই যে 1 বছর আগে রমজান মাসে কোরআন শরীফ পড়ে তাকের মধ্যে রেখে দিয়েছি, ওই কোরআন শরীফের মধ্যে এখনো ধরি নাই, কোরআন শরীফের উপরে ধুলাবালি জমে আছে। এখন আপনি বলেন আপনার কাছে প্রিয় কোনটা বেশি? কোরআন প্রিয় হলো না মোবাইল প্রিয় হলো? আমরা কোনটাকে প্রিয় বানাচ্ছি বাবা? তাহলে কিভাবে আমরা ঠিক হব? আমাদের দেশে শাহরিয়ার কবিরের মতো লোক আজকে ইনকিলাবের মধ্যে পড়েছি। ট্রান্সজেন্ডার মতবাদের বিরুদ্ধে যখন আমাদের দেশের উলামায়ে কেরাম কথা বলতে আরম্ভ করলো, বিবর্তনবাদের বিরুদ্ধে যখন কথা বলতে আরম্ভ করলো, আজকে সাংবাদিক সম্মেলনে শাহরিয়ার কবির সহ যারা আছে, আজকে তারা কি ঘোষণা করলো জানেন? আজকে আমরা নাকি মৌলবাদী হয়ে গেছি, এই দেশের উলামায়ে কেরাম নাকি মৌলবাদী হয়ে গেছে, এবং বলো সাথে সাথে এই বাংলায় কোরআনের আইনকে বাস্তবায়ন করতে দেয়া যাবে না। কোথায় আছে? আমরা কোথায় আছি? আমরা যদি এভাবে ঘুমিয়ে থাকি,
মনে রাখবেন 2 দিন পরে আপনার পাশের মসজিদে গিয়েও আপনি নামাজ পড়তে পারবেন না। মুসলমান 500 বছর ধরে বাবরি মসজিদে নামাজ পড়েছে, আর এখন সেই বাবরি মসজিদ কি মুসলমানদের কাছে আছে বলেন? আপনারা বলেন, সবাই বলেন মুসলমানদের কাছে বাবরি মসজিদ আছে? আন্দোলন বাংলাদেশ করেছে, ইন্ডিয়া করেছে, সারা পৃথিবী করেছে। আন্দোলন করে আমরা কি করতে পেরেছি? আমাদের সম্পদ বাবরি মসজিদ আমরা কি রক্ষা করতে পেরেছি? মসজিদে আকসা কি আমরা রক্ষা করতে পেরেছি? মসজিদে আকসা ইহুদিরা দখল করে নিয়েছে। মুসলমান কবে জাগবে? আসুন আমরা জেগে যাই। আল্লাহ আমাদের ঈমানি চেতনাকে বৃদ্ধি করে দেন। সকলে বলুন আমিন। একটু মুহাব্বতে দরুদ শরীফ বলুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি মাওলানা মুহাম্মদ মুহাব্বতে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি। আমি বলতেছিলাম আমাদেরকে জেগে উঠতে হবে, আমাদেরকে জাগতে হবে। আমরা যতদিন জেগে থাকবো ততদিন পর্যন্ত আমাদের আস্তানা এসে কেউ আক্রমণ করতে পারবে না, ঠিক কিনা বলেন? মুসলমান যখন থেকে ঘুমিয়ে গিয়েছে, মুসলমানদের ঘরে এসে হিংসাটা আরম্ভ হয়েছে, মুসলমান আক্রমণের শিকার হচ্ছে। আর সারা পৃথিবীর মধ্যে কথা হচ্ছে মুসলমান মার খাচ্ছে, মুসলমান মার খাচ্ছে। এই জন্য উর্দু জগতের অন্যতম একজন কবি, রেনেসার কবি, জাগরণী কবি, যেভাবে বাংলা জগতের বাঙালিদের জন্য কবি নজরুল থেকে আরম্ভ করে তারা বিভিন্ন জাগরণী কবিতা লিখেছেন চেতনার জন্য। সেই ইন্ডিয়াতে আল্লামা ইকবাল কবিতা লিখেছিলেন। যখন বলা হয়েছিল সারা পৃথিবীতে মুসলমান মার খাচ্ছে, তখন তিনি বলতেছিলেন সারা পৃথিবীতে শোরগোল উঠেছে, মুসলমান মার খাচ্ছে, কিন্তু আমি ইকবাল তো দেখছি না পৃথিবীতে মুসলমান আছে। কত দুঃখ করে কথাটা বলেছিলেন। সারা পৃথিবীতে বলছে মুসলমান মার খাচ্ছে, কিন্তু আমি ইকবাল তো দেখি না মুসলমান যে মার খাচ্ছে, কারণ আমি তো মুসলমানই দেখি না। কেন? বর্তমানে প্রায় 200 কোটি মুসলমান আছে। ইকবালের সময়ে কি মুসলমান ছিল না? সেখানেও কি কয়েকশো কোটি মুসলমান ছিল না? তাহলে কেন তিনি এই কথা বললেন? তিনি কি মুসলমানকে খাটো করলেন? না 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 বাবা, মুসলমানকে খাটো করেন নাই। আমার মনে হয়ে গেল এই সময় সেই লেবাননের দুধওয়ালার কথা। দুধওয়ালা বাড়িতে আসতেন দুধ দেওয়ার জন্য, মুসলমানের বাড়িতে এক অমুসলিম দুধ দেওয়ার জন্য সব সময় আসতেন। যখন দুধ নিয়ে আসতেন, আসার পরে মুসলমানের ঘর থেকে কোরআনের গুনগুন আওয়াজ সেই দুধওয়ালার কাছে চলে যেত। দুধওয়ালা একদিন মুসলমানকে বললেন, ভাই আপনারা কি পড়েন, আমাদের কি দিবেন? বললেন যে আমাদের ঘরে তো কোরআন পড়া হয়, তাহলে আপনার কোরআনটা একটু আমাকে দেন। অমুসলিম ভাই মুসলমান ভাই থেকে কোরআন চেয়ে নিলেন। অমুসলিম ভাই এই পবিত্র কোরআনকে ভালো করে কয়েকদিন পড়লেন, দেখলেন। তারপরে কয়েকদিন পরে যখন মুসলমানের কাছে কোরআনকে ফেরত দিতে আসলেন, বললেন যে আমি আপনাকে একটা প্রশ্ন করব, বেজার হবেন না? করো। কি প্রশ্ন? বললেন আমার প্রশ্নটা হচ্ছে, বলুন তো আপনাদের মুসলমানদের কোরআন কয়টা? আপনাদের মুসলমানদের কোরআন, আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি আমরা তো মুসলমান, আমাদের কোরআন কয়টা? আপনারা কি বলবেন? একটা না দুইটা? বলুন আমাদের কোরআন কয়টা? আমাদের কোরআন কয়টা সবাই বলুন। আমাদের কোরআনের প্রথম সূরা কি? সূরাতুল ফাতিহা, আলহামদুলিল্লাহ। আর আমাদের কোরআনের লাস্ট সূরা কি? মাশাআল্লাহ। আমাদের কোরআনের মধ্যে সর্বপ্রথম মোট কতটা সূরা আছে? 114টা সূরা আছে। মাশাআল্লাহ, আপনারা জানেন, কারণ কোরআনকে ভালোবাসেন। বলল আপনাদের কোরআন দুইটা। মুসলমান ভাই তো অবাক হয়ে গেলেন, কি বললেন আমাদের কোরআন দুইটা? আমি তো ছোট্টবেলা থেকে দেখছি আমাদের কোরআন একটা। সারা পৃথিবীর মুসলমানদের কাছে কোরআন একটা, কারো কাছে তো কোরআন দুইটা নাই। এখন বললেন ভাই রাগ করবেন না, আমি এই জন্য বললাম আপনাদের মুসলমানদের কোরআন দুইটা। এটা বলার পিছনে কারণ কি জানেন? যেই কোরআন আমি বাড়িতে নিয়ে এতদিন পড়লাম, ওই কোরআনের মধ্যে যেই চরিত্র আল্লাহ মুসলমানদের লিখে দিয়েছেন, আর আপনাদের বর্তমান মুসলমানদের চরিত্রের সাথে এই কোরআনের চরিত্রের সাথে আমি কোনো মিল খুঁজে পাই না, ঠিক কিনা বলেন? সে কি মিথ্যা বলেছে? বলুন মিথ্যা বলেছে? আমাদের যে বর্তমানে মুসলমানদের চরিত্র আর আমার আল্লাহ ১৫০০ বছর আগে এই কোরআনের মধ্যে মুসলমানদের যেই চরিত্র ধরেছে, আমাদের বাস্তব চরিত্রের সাথে কোরআনের চরিত্রের মিল আছে? বলুন মিল আছে? আছে? নাই, আমাদের সাথে মিল নাই।
এই জন্য আসুন আমরা ফিরে আসি, জেগে উঠি। মুসলমান যখন জেগেছে, দুলার তখ্তে বসে ইসলামের দ্বিতীয় খলিফা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা পৃথিবী শাসন করেছেন। শুধু আঙ্গুলের ইশারা দিয়েছেন, সারা পৃথিবী থরথর করে কেঁপেছে। মুসলমান যখন জেগেছে, সালাউদ্দিন আইয়ুবী এখন থেকে 900 বছর পূর্বে এক হুঙ্কার দিয়েছেন। হুঙ্কার দিয়ে মসজিদ আকসাকে সেই ক্রুশারদের হাত থেকে, খ্রিস্টানদের হাত থেকে মসজিদ আকসাকে ছিনিয়ে নিয়ে আসলেন। মুসলমানদের সম্পদ মুসলমানদের জন্য নিয়ে আসলেন। কিন্তু দুঃখের বিষয়, এখন তো সেই হযরত ওমর নাই, গাজী সালাউদ্দিন আইয়ুবী নাই, হুঙ্কার দেওয়ার মতো মুসলমানদের মধ্যে এখন কেউ নাই। আমরা ছিলাম সিংহের জাতি, কিন্তু আমরা এখন বিড়াল ছানার মতো হয়েছে, ঠিক কিনা বলেন? আসুন আমরা সচেতন হই। আমার যুবক ভাইদেরকে বলছে, আসো। 7 জন যুবক যদি তারা তাদের ওই সময়ে অমুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করে ঈমানকে বাঁচানোর জন্য 7 জন যুবক যদি তারা আমার আল্লাহর দরবারে ছুটে আসতে পারে, আর তাদেরকে আমার আল্লাহ এতটাই পছন্দ করলেন, তাদের সাথে যে কুকুরটা সঙ্গ দিলেন, তাদের কারণে আল্লাহ যদি ওই কুকুরটাকেও পছন্দ করে জান্নাত দিতে পারেন। সুতরাং আসো যুবক, জেগে উঠো, এখনো সুযোগ আছে। ফিলিস্তিন তোমাকে হাত ছানি দিয়ে ডাকছে, ফিলিস্তিন তোমার জন্য কান্না করছে। এইরকম যুবকদের জন্য ফিলিস্তিন অপেক্ষায় আছে। কখন সারা পৃথিবী থেকে যুবকরা গিয়ে ফিলিস্তিনে দাঁড়াবে, গাজার মুসলমানদের পাশে দাঁড়াবে, আর গাজার ছোট্ট ছোট্ট শিশু যারা কান্না করছে তাদেরকে বর্বর ইহুদিদের হাত থেকে রক্ষা করবে। আমি যুবক কিশোর ভাইদেরকে বলছি, জাগো জাগো, আর ঘুমের নেশায়, সেই মিথ্যা প্রেম ভালোবাসায় নিমজ্জিত না হয়ে, ফেসবুকের পিছনে সময় না কাটিয়ে আসো আজকে থেকে আমরা প্রতিজ্ঞা করি, আজকে রাত থেকে আমি যুবক শীতকে জলাঞ্জলি দিয়ে আজকে রাত থেকে আমি তাহাজ্জুদের বিছানায় পড়ে আমার ফিলিস্তিনের মুসলমান ভাইদের জন্য দোয়া করব। আমরা রাজি আছি তো? বলুন, আমরা কি পারবো? বলুন, পারবো? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, বলুন আমিন। আমি বলছিলাম, বাবা রহমাতুল্লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবারা শোনো, আমার সংবাদ তোমাদেরকে দিতে চাচ্ছি। আমি হচ্ছি আমার মায়ের রুইয়াতু উম্মি। আমি যখন দুনিয়াতে আগমন করলাম, আমার মা দেখলেন একটা নূর দুনিয়াতে আগমন করতেছে, সুবহানাল্লাহ। আর এই নূরের আলো, নূরের পাওয়ার এতটাই বেশি ছিল, আমার মা মক্কা মুকাররমায় ছিলেন, সেখান থেকে কয়েক হাজার মাইল দূরে এই নূরের আলোর কারণে সেই তৎকালীন সময়ের বসরা, তৎকালীন সময়ের সিরিয়া, শাম দেশের যত বড় অট্টালিকাগুলো আছে, আমার মা কয়েক হাজার মাইল দূর থেকে এই নূরের আলোতে আলোকিত হয়ে সেই অট্টালিকাগুলো দেখতে আরম্ভ করলেন, সুবহানাল্লাহ। আমি বলছিলাম, মনে আছে কিনা আপনাদের, রবিউল আউয়াল মাসে সেই নূর নবী, জিন্দা নবী মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে দুনিয়াতে আগমন করেছেন। আমরা খুশি, যত রবিউল আউয়াল আসবে তত রবিউল আউয়ালে সব সময় খুশি, আমরা সারা বছর খুশি। এই জন্য আশিকে রাসূলরা সারা বছরই নবী পাকের মিলাদ মাহফিল করে, ঠিক কিনা বলেন? আমরা শুধু রবিউল আউয়ালে করি না, আমরা সারা বছর করি, কারণ আমাদের আনন্দ নবীকে নিয়ে। শুধু 12ই রবিউল আউয়ালে না, সারা বছর আমরা নবীকে নিয়ে আনন্দ করি, ঠিক কিনা বলেন? মুহররম গেল, রবিউল আউয়াল গেল, সফর গেল, রবিউল সানি গেল, জুমাদাল উলা গেল, জুমাদাল উখরা গেল, এখন রজব আসলো। এই রজব মাসের 6 তারিখে খাজা গরিবে নওয়াজের অনুষ্ঠান আমরা করলাম। আবার সামনে কয়েকদিন পরে 8 তারিখ, 7 তারিখ দিবাগত রাত্রে 8 তারিখে আমরা শবে মেরাজ পালন করব, ঠিক কিনা বলেন? আপনারা পালন করবেন না? কোনো ফতোয়া শুনবেন না বাবা। শবে মেরাজ আমার আল্লাহর কোরআনে আছে, ঠিক কিনা বলেন? আমার নবীর মেরাজ হয়েছে, ঠিক কিনা বলেন? তো আপনি যদি ইমাম, যদি যিনি জানেন, তিনি যদি বর্তমানে যারা তরুণ প্রজন্ম যদি মেরাজের ব্যাপারে যদি তাদেরকে না জানান, তাহলে কি তারা জানতে পারবে? এখন জানানোর জন্য মাহফিল করতে হবে না, জানানোর জন্য মসজিদে আলোচনা করতে হবে না, জানানোর জন্য মসজিদে মাহফিল করতে হবে, আলোচনা করতে হবে। সুতরাং মাইয়িত, এটা শুধু মুসলমান মাইয়িত না, মরণের পরে কাফেররাও শুনে, মুসলমান তো দূরের কথা। সুবহানাল্লাহ। রহমাতুল্লিল আলামিন, আপনারা বদর যুদ্ধের নাম শুনেছেন না? 17 রমজান বিশ্ববিখ্যাত বদর দিবস পালন করা হয়। আপনারাও করবেন, ইমাম সাহেবরা আপনাদেরকে নিয়ে করবেন। এটা মুসলমানদের চেতনা। কারবালা মুসলমানদের চেতনা, বদর, উহুদ, খন্দক এগুলো মুসলমানদের চেতনা। এগুলো সন্তানদেরকে শোনাবেন, যেখানে আলোচনা হয় নিয়ে যাবেন, দেখবেন সন্তানদের ঈমানি চেতনা আসবে, মরে যাবে না।
বদর যুদ্ধে রহমতুল্লিল আলামিন, সহিহ বুখারীর হাদিস, বুখারী শরীফে রহমতুল্লিল আলামিন তিনি যুদ্ধের আগের দিন চলে গেলেন, হাতের মধ্যে লাঠি মুবারক আছে। রহমতুল্লিল আলামিন এখানে দাগ দিলেন, দাগ দিয়ে বললেন, হাদা মাসরাউ ফুলানিন, শুনো আমার সাহাবারা, আগামীকাল এই জায়গায় আবু জাহেল মারা যাবে। দাগ দিয়ে দিলেন, সুবহানাল্লাহ বলেন না। দাগ দিলেন কে? রহমতুল্লিল আলামিন, নবী মুস্তাফা হাতের লাঠি মুবারক দিয়ে দাগ দিলেন, হাদা মাসরাউ ফুলানিন, এই জায়গায় আগামী দিন আবু জাহেল মারা যাবে। হাদা মাসরাউ ফুলানিন, এই জায়গায় আগামী দিন আরেকজন কাফের মারা যাবে। হাদা মাসরাউ ফুলানিন, এই জায়গায় আগামী দিন আরেকজন কাফের মারা যাবে। রহমতুল্লিল আলামিন যুদ্ধের ময়দানে দাগ দিয়ে দিলেন। আমি নবী মুস্তাফা দেখতে পাচ্ছি, যদিও যুদ্ধ আগামী দিন বা পরের দিন হবে, কিন্তু আমি আজকে দেখতে পাচ্ছি কে কোন জায়গায় মারা যাবে। আর সাহাবায়ে কেরাম বললেন, যুদ্ধ যখন হয়ে গেল, দেখা গেল সাহাবায়ে কেরামকে রাসূল পাক যেইভাবে বলেছেন, এখানে এ মারা যাবে, এখানে ও মারা যাবে, সাহাবায়ে কেরাম দেখলেন ঠিক ওই জায়গাতেই ওই লাশগুলো পড়ে আছে। সুবহানাল্লাহ। কে বলেছে? নবী মুস্তাফা বলেছে। কে বলেছে বাবা? বলেছে নবী মুস্তাফা বলেছে। আমার নবী মুস্তাফা গায়েবের সংবাদ দিতে পারে কি পারে? বলুন, পারে কি পারে? সামনে কি হবে আমার নবী মুস্তাফা বলতে পারে কি পারে না? শিখিয়েছেন কে? ওয়াল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। আমার আল্লাহ বলেন, হাবিব গো, আল্লামাকা, তিনি আপনাকে শিক্ষা দিয়েছেন, মা লাম তাকুন তা'লাম, ইতিপূর্বে আপনি যা জানতেন না আল্লাহ আপনাকে সব শিখিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এখন আপনি বলেন, আমার আল্লাহ জানেন কি জানেন না? তো আমার আল্লাহ যদি জানেন, তিনি যদি ওয়াদা করেন নবী যা জানতেন না আল্লাহ তা নবীকে শিখিয়ে দিয়েছেন, তাহলে নবী জানেন কি জানেন? তাহলে আপনি কি বলবেন নবী জানেন না? নবীর ইলম নিয়ে কি আর কখনো প্রশ্ন করবেন? সাবধান হয়ে যান যুবকরা, যুবকদের ঈমান নষ্ট হচ্ছে। নবীর ইলম কি নিয়ে এখন প্রশ্ন করা হচ্ছে। সাবধান! কোন মুসলমান যদি নবীর ইলমকে নিয়ে প্রশ্ন করে, তার ইসলাম থাকবে না, সে আগামী দিন থেকে আর মুসলমান থাকবে না। মুসলিম শরীফের হাদিস, অনেক লম্বা হাদিস। রহমাতুল্লিল আলামিন অনেক রাগ হয়ে গেলেন, তিনি মিম্বরের মধ্যে দাঁড়িয়ে গেলেন, তিনি বললেন, সালুনি আম্মা শি'তুম, কি মনে করছো আমার ইলম নিয়ে তোমরা তোমাদের মাঝে কানাঘুষি করা, তোমরা আমার ইলম নিয়ে কথা বলো। নবী মুস্তাফা আগামী দিন কি হবে জানে না। নবী মুস্তাফার ওটটা কোথায় হারিয়ে গেছে এটার সংবাদ তিনি দিতে জানে না। ওনার ইলম নাই, নাউজুবিল্লাহি মিনহু। তোমাদের বিভিন্ন বাজে মন্তব্য আমি নবী মুস্তাফার কানে আসছে, সাবধান করে দিচ্ছি, সাবধান সাবধান, আমার ইলম নিয়ে তোমরা কখনো কথা বলবে না। সালুনি আম্মা শি'তুম, যা যা দরকার আমাকে প্রশ্ন করো। মিম্বরে দাঁড়িয়ে গেলেন। হযরত আবু বকর ওমর থরথর করে কাঁপতে আরম্ভ করলেন। রহমাতুল্লিল আলামিনের সামনে হাঁটু গেড়ে বসে গেলেন। একজন জিজ্ঞেস করলেন, মান আবি? হুযাফা নামে একজন জিজ্ঞেস করলেন, মান আবি? এতদিন পর্যন্ত সে তার বাবার পরিচয় জানতো না, তার আসল বাবাকে এটা জানতো না, অন্যভাবে তার পৃথিবীতে আগমন হয়েছে। রহমাতুল্লিল আলামিন বলে দিলেন, আবুকা উমর, অমুক তোমার বাবা। রহমাতুল্লিল আলামিন নাম ধরে বলে দিলেন, ওই ব্যক্তি তোমার বাবা। রহমাতুল্লিল আলামিন যখন বললেন, তখন ওই ব্যক্তিও জানলো এবং উপস্থিত সাহাবায়ে কেরাম সবাই জানলো এই ব্যক্তির বাবাকে। এতদিন পর্যন্ত আরব সমাজের মধ্যে কেউ জানে না এই ব্যক্তির বাবাকে। আপনি বলেন, সন্তান জানে না তার বাবাকে, তার ফ্যামিলির লোক জানে না তার বাবাকে, এলাকার লোক জানে না তার বাবাকে, নবী মুস্তাফা কিভাবে জানলেন তার বাবাকে? নবী মুস্তাফাকে কে জানিয়েছেন? বলুন, কে জানিয়েছেন? তো নবী মুস্তাফা তিনি জানেন কি জানেন? ওয়াল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। আল্লাহ নবী মুস্তাফাকে সব কিছু শিখিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আমি কি যেন বলতেছিলাম? কবর জিয়ারত কোন দিকে ফিরে, আর তার আগে নবী মুস্তাফার জ্ঞানের ব্যাপারে বলতেছিলাম। যাই হোক, কবর জিয়ারত আমরা মাইয়িতের দিকে ফিরে আমরা দোয়া করব। ও, এখানে বুখারী শরীফের রেফারেন্স টানতেছিলাম। নবী মুস্তাফা বললেন, হাদা মাসরা ফুলানিন, হাদা মাসরা ফুলানিন, হাদা মাসরা ফুলানিন, এখানে এই ব্যক্তির কবর হবে, এখানে এই ব্যক্তি মারা যাবে, এই ব্যক্তি মারা যাবে এখানে। পরবর্তীতে দেখা গেল তাদের লাশ আল্লাহর হাবিব যেখানে বলেছেন সেই জায়গায় তাদের লাশ দেখা গিয়েছে। সুবহানাল্লাহ। তো এদেরকে, এই কাফেরদের দেহগুলোকে বদরের যুদ্ধ যখন শেষ হলো, তারপরে কালিবে বদর নামে একটা গুহা আছে,
ওই গুহার মধ্যে যেখানে আপনার পচা গান্দা নষ্ট ময়লা আবর্জনার কাপড়গুলো সেখানে নিক্ষেপ করা হয়, একেবারেই খারাপ একটা জায়গা। যদি আমাদের মা বোনদের ফ্যান্ডেল এখানে না থাকতো তাহলে আমি হয়তো বা কিছু কথা বলতাম, কিন্তু ওনারা যেহেতু আছেন এই জন্য আমি সেই শব্দগুলো উচ্চারণ করতে পারছি না। যাই হোক, ওই কুয়াটা, এটার মধ্যে সব নষ্ট জিনিসগুলো সেখানে ফালানো হতো। তো কাফেররা তো মুসলমানদেরকে আজীবন কষ্ট দিয়েছে, এরা তো জাহান্নামের কুকুর, এদের লাশকে তো সম্মান করা দরকার নাই। এই জন্য ওই পচা গান্দা কুয়ার মধ্যে তাদের লাশগুলোকে ফালানো হলো। যখন তাদের লাশগুলোকে সেখানে ফালানো হলো, আল্লাহর হাবিব তাদেরকে সম্বোধন করে বলছেন, শোনো, হাল ওয়াজাদতুম মা ওয়া'আদাকুম রাব্বুকুম হাক্কা ফাইন্না ওয়াজাদনা মা ওয়া'আদানা রাব্বুনা হাক্কা। শোনো, আল্লাহ তোমাদেরকে যেই ওয়াদা করেছেন তোমরা কি সেটা পেয়েছো? আমাদেরকে আল্লাহ যেই ওয়াদা করেছেন, আমরা যদি এই পথে থাকি তিনি আমাদেরকে বিজয় দিবেন, আমরা তো আমাদেরটা পেয়ে গিয়েছি। আর তোমরা আল্লাহর কথা শোনো নাই, আমার কথা শোনো নাই, যার কারণে তোমরা জাহান্নামের কুকুর হয়ে গিয়েছো। আমরা আমাদেরটা পেয়েছি, তোমরা তোমাদেরটা পেয়েছো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নাকা তুখাতিবু কওমান লা ইয়াসমাউন। ইয়া রাসূলুল্লাহ, আপনি এমন এক সম্প্রদায়ের সাথে কথা বলছেন তারা তো আপনার আওয়াজ শুনে না, কারণ তারা তো মরে গেছে। কাফেররা মরে গেছে না, তারা তো নিহত হয়েছে, মরে গেছে। সুতরাং ইয়া রাসূলুল্লাহ, আপনি এমন এক দলের সাথে কথা বললেন তারা আপনার আওয়াজ শুনবে না। আল্লাহর হাবিব কি বললেন জানেন? মুসলমান না কাফেরদের ক্ষেত্রে বলতেছেন, আল্লাহ ইয়া ওমর, হে ওমর শোনো, খোদার কসম করে বলছি যে তারা লা আসমা মিনকুম, ওমর রে, তুমি ওমর আমার পাশে থেকে আমার আওয়াজ যত স্পষ্ট বুঝো তার চেয়ে আরো স্পষ্ট ওই কাফের যারা এখানে কুয়ার মধ্যে আছে তারা আরো স্পষ্ট আমার কথা বুঝতে পারে। এটা আমি কেন বললাম জানেন? এটা বলার পিছনে কারণ হচ্ছে যে যারা মরে যায় সেখানে শরীরের পরিবর্তন বিভিন্নদের আসে, কিন্তু রূহের পাওয়ার কমে যায় না। কারণ রূহটা হচ্ছে ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। আল্লাহর হাবিবকে বলছেন, হাবিব গো, আপনাকে পরীক্ষা করার জন্য তারা রূহের ব্যাপারে জিজ্ঞেস করবে, আপনি বলবেন রূহটা হচ্ছে আমার আল্লাহর কুদরত। সুবহানাল্লাহ, আল্লাহর কুদরতের ক্ষমতা আছে কি নাই? ইন্তেকালের আগেও আছে, পরেও আছে, সব সময় আছে, ঠিক কিনা বলেন? তো একটা অমুসলিমের রূহ যদি ইন্তেকালের পরেও কথা শুনে, তাহলে আপনি যার সাথে জীবন কাটিয়েছেন, যাকে আপনি চিনেন, আপনি যদি তার পাশে দাঁড়িয়ে আপনি তাকে সালাম দেন, সে আপনাকে চিনবে কি চিনবে না? এখন বুঝতে বাকি নেই তো। এই জন্য ইমাম জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহ আলাইহি এখন থেকে 500 বছর পূর্বে কিতাব লিখেছেন, কিতাবের নাম দিয়েছেন শারহুস সুদূর। ওই কিতাবের মধ্যে বিস্তারিত হাদিস ভিত্তিক আলোচনা করেছেন, ওয়া ইন্নাল মাইয়িতা লা ইয়ারিফুস সালামা ওয়াল কালামা ওয়া লা ইয়ারুদ্দু। মাইয়িত অবশ্যই, যেই ব্যক্তি মাইয়িতের পাশে দাঁড়াবে ওই ব্যক্তির আওয়াজ সে শুনবে, ওই ব্যক্তি যখন সালাম দিবে ওই ব্যক্তির সালামের জবাব দিবে। এবং শুধু এটাই না, মাইয়িত ওই ব্যক্তিকে চিনে, ওই ব্যক্তির বাবাকে চিনে, দাদাকে চিনে, মাইয়িত ওই ব্যক্তির 14 গোষ্ঠীকে চিনে। সুবহানাল্লাহ বলেন। সুতরাং আপনি মাইয়িতের পশ্চিম দিকে দাঁড়িয়ে, কারণ মাইয়িত যেহেতু পশ্চিম দিকে তাকিয়ে আছে, আপনি মাইয়িতের চেহারা বরাবর দাঁড়াবেন। এটা হচ্ছে সুন্নাহ। বলবেন যে সুন্নাহ হওয়ার দলিল কই? তিরমিজি শরীফের মধ্যে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আকবালান নবী মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকুবুরিল মদিনাতি, মদিনা মুনাওয়ারার একটা কবরস্থানের পাশ দিয়ে আল্লাহর হাবিব গমন করতেছিলেন। ফাআকবালা আলাইহিম বিওয়াজহিহি, গমন করার সময় আল্লাহর হাবিব মনে করলেন যে আমি একটু জিয়ারত করি। তো জিয়ারত করার সময় তিনি কি করলেন? যে তাদের চেহারা বরাবর, অর্থাৎ তাদের চেহারা যেই দিকে তাকিয়ে আছে, রহমাতুল্লিল আলামিন তাদের চেহারার দিকে মুখ করে রহমাতুল্লিল আলামিন জিয়ারত করতে আরম্ভ করলেন। সুবহানাল্লাহ। তো তাদের চেহারা তো তাকিয়ে আছে কিবলার দিকে, আর যিনি জিয়ারত করবেন তিনি যদি তার চেহারার দিকে তাকাইতে হয়, তাহলে তো তার পিঠ, তার পিছন থাকবে কিবলার দিকে, আর তার চেহারা থাকবে মাইয়িতের দিকে, ঠিক কিনা বলেন? তাহলে রেজাল্ট কি দাঁড়ালো? রেজাল্ট দাঁড়ালো আপনি যখন জিয়ারত করবেন, জিয়ারতের সময় কিবলা থাকবে আপনার পিছনে আর মাইয়িত থাকবে আপনার সামনে। এটাই হচ্ছে আমার নবী মুস্তাফার সুন্নাত। ঠিক আছে তো বাবা? নবী মুস্তাফার হাদিস দ্বারা, মাত্র একটা হাদিস দ্বারা বলেছি, আরো অনেক দলিল আছে। এখন বলবেন ঠিক আছে, সূরা ফাতিহা পড়লাম, সালাম দিলাম, ইস্তিগফার পড়লাম, দুরূদ পড়লাম, জিয়ারত সব করলাম মাইয়িতের দিকে ফিরে, কিন্তু এখন তো আমি দোয়া করব, এখন আমি কিবলার দিকে ফিরে দোয়া করব। কারণ মাইয়িতের দিকে ফিরে যদি দোয়া করি তাহলে মনে করা হবে যে আমি মাইয়িতের কাছে চাইতেছি।
কি বলেন? যে মাইয়েতের দিকে ফিরে যদি আমি দোয়া করি তাহলে মনে হবে আমি মাইয়েতের দিকে চাইতেছি। বাবারে এইরকম কেন মনে করো? এইরকম মনে করার তো বাবা সুযোগ নাই। তাহলে আমি তোমাকে পাল্টা প্রশ্ন করব, তুমি যখন জানাজা পড়ো, মাইয়েতের জানাজার নামাজ পড়ো, মাইয়ের কোন দিকে থাকে? খাট কোথায় থাকে? তোমার পিছনে না সামনে? কোথায় খাট থাকে? তাহলে আপনারা বলেন, খাট সামনে, মাইয়েত সামনে, আপনি কি মাইয়েতের ইবাদত করতেছেন না মাইয়েতের রবের ইবাদত করতেছেন? কার ইবাদত করেন বলেন? আমরা কি মাইয়েতের ইবাদত করি না মাইয়েতের আল্লাহর ইবাদত করি? তো ঠিক আমি নবী মুস্তাফার সুন্নাত অনুযায়ী মাইয়েতের দিকে ফিরে দাঁড়াচ্ছি। আমি তো আমার হাতকে আকাশের দিকে দিচ্ছি, কারণ হচ্ছে কিবলাতুস সালাতি আল কাবা। মনে রাখবেন, আমাদের নামাজের কিবলা হচ্ছে কাবা, আর কিবলাতুস সুজুদি আল আরদু, আমাদের সিজদার কিবলা হচ্ছে জমিন। ওয়া কিবলাতুদ দুআ আস সামাউ, আর আমরা যখন দোয়া করব আমাদের দোয়ার কিবলা হচ্ছে আকাশ। আমাদের দোয়ার কিবলা কোথায়? আকাশ। তো আমি তো আমার হাতকে আমি তো কিবলার দিকে রাখছি, আর নবীর সুন্নাত অনুযায়ী আমি মাইয়েতের দিকে ফিরছি। এই জন্য ফিরছি কারণ এই মাইয়েত তো মুসলমান। মুসলমানকে তুমি কিভাবে পিঠ দিয়ে দাঁড়াবে, এটা তো তার সাথে আদব হবে না, আদবের খেলাফ হবে। সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আপনারা মিশকাত শরীফের নাম শুনেছেন, উলামায়ে কেরাম কিতাবের মধ্যে পড়ান, ক্লাসে পড়ান। মিশকাত শরীফ বাবু জিয়ারতুল কুবুর, কবর জিয়ারতের আলোচনার মধ্যে মিশকাত শরীফে একটা হাদিস এসেছে। একবার শেষের দিকে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, শোনো পৃথিবীর মানুষ, যখন আমার ঘরে অর্থাৎ আয়েশা রাদিয়াল্লাহু তাআলার হুজরা শরীফের মধ্যেই রাহমাতুল লিল আলামিনের রওজা শরীফ, সেখানেই ওনাকে রাহমাতুল লিল আলামিন ওই জায়গায় জান্নাতের বাগানে আরাম করছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন রাহমাতুল লিল আলামিনকে আমার গৃহের মধ্যে আমার হুজরা শরীফে ওনার রওজা শরীফ হলো, তো আমি যখন হুজরা শরীফে রওজা শরীফে আমি জিয়ারতে আসতাম, আমি স্বাভাবিক কাপড় নিয়ে আসতাম। আমি বলতাম ইন্নামা হুয়া জাওজি, উনি তো আমার স্বামী, সুতরাং আমাকে একেবারে নেকাব পরে ভালো করে মুখ ঢাইকে এইভাবে আসা দরকার নেই, কারণ তিনি তো আমার স্বামী। একদিকে নবী, আবার আরেকদিকে স্বামী, স্বামীর কাছে তো পর্দা নাই, পর্দার দরকার নেই। ফালাম্মা দুফিনা মাহু আবু বকরিন, যখন ওনার সাথে রাহমাতুল লিল আলামিনের সাথে আমার বাবাকে দাফন করা হলো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশেই দেখবেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যারা জিয়ারতে গিয়েছেন, এর পাশেই দেখবেন ওমর রাদিয়াল্লাহু তাআলা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, যখনই রাহমাতুল লিল আলামিনের পাশে আমার বাবাকে দাফন করা হলো, তখন আমি বললাম ইন্নামা হুয়া জাওজি ওয়া হুয়া আবি, উনি তো আমার স্বামী আর উনি হচ্ছেন আমার বাবা, এখানে তো পর্দার কিছু নেই। ফালাম্মা দুফিনা মাআহুম ওমর, যখন ওনাদের সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মাজার শরীফে রওজা শরীফে শোয়ে দেওয়া হলো, তখন তিনি বললেন ফাস্তাহাইয়াতু মিনহা, তখন থেকে আমি ওমর রাদিয়াল্লাহু তাআলার সাথে আমি লজ্জা আরম্ভ করলাম, লজ্জা পেতে আরম্ভ করলাম। তো ওই সময় এরপর থেকে যখনই আমি জিয়ারতে প্রবেশ করি, আমার কাপড়গুলোকে ভালো করে বেঁধে, আটসাট করে ভালো করে বেঁধে পর্দা রক্ষা করে আমি প্রবেশ করি। কেন? হায়াআন মিন উমারা, ওমর রাদিয়াল্লাহু তাআলার থেকে যেন আমার লজ্জা কাজ করে। ওমর রাদিয়াল্লাহু তাআলা এখানে আছেন, সেই লজ্জায় আমি কাপড়গুলো ভালো করে পরিধান করে আমি প্রবেশ করতাম। এখন আমার প্রশ্ন হলো, বাবা আবু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া রাদিয়াল্লাহু তাআলা রওজা শরীফে আছেন, এখানে পর্দার কোনো প্রশ্ন আসলো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আছেন, এখানে লজ্জা এবং পর্দার কেন প্রশ্ন আসলো? এটার কারণ কি? এটার কারণ হচ্ছে মুসলমান যখন কবরের মধ্যে শুয়ে যায়, মুসলমান কবরে শুয়ে গেল, মুসলমানের ইজ্জত বাকি থাকে, মুসলমানের ইজ্জত কখনো কমে। এই জন্য আপনি যখন জিয়ারত করবেন, আপনি আপনার মুসলমানের দিকে পিঠ দিয়ে আপনি জিয়ারত করবেন না। এখন বলবেন তো মুসলমানের সম্মানের জন্য আপনি পিঠ দিলাম না, তো কাবার দিকে যে আমি পিঠ দিলাম, তাহলে কাবার সম্মান তো মুসলমান থেকে বেশি। আমি বলবো না না বাবা, ইবনে মাজাহ শরীফের হাদিস, রাহমাতুল লিল আলামিন কাবা শরীফের পাশে দেয়ালের মধ্যে হেলান দিয়ে বলতেছিলেন, মা আতিয়াবুকি ওয়া আতিয়াবু রিহিকি ওয়া মা আযমুকি ওয়া আযমি হুরমাতিকি, হে কাবা, তোমার সুঘ্রাণ, তোমার খুশবু কত চমৎকার, কত মজাদার, কত বড়। আর হে কাবা শোনো, তোমার মানজার, তোমার হসন জামাল, তোমার সৌন্দর্য কত বেশি আল্লাহ দিয়েছেন। তবে আল্লাহি, খোদার কসম করে বলছি, ওয়া ইন্নাল মুমিনা ওয়া ইন্না হুরমাতাল মুমিনি ইনদাল্লাহি তাআলা আ'যামু মিন হুরমাতিকি। কাবা, আমি আল্লাহকে সাক্ষী রেখে তোমাকে বলছি, আমার একজন সামান্য উম্মতের মর্যাদাও তুমি কাবার চেয়ে আমার আল্লাহর দরবারে অনেক গুণে বেশি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন আপনি বলেন, একদিকে কাবার সম্মান, আরেকদিকে মুসলমানের সম্মান, আপনি কোনটা রক্ষা করবেন বাবা?
আপনি কোনটা করবেন? অবশ্যই আপনাকে এখানে প্রায়োরিটি দিতে হবে, তুলনা করতে হবে। যেহেতু আমার নবী মুস্তাফা বলেছেন মুসলমানের সম্মান কাবার চেয়েও বেশি, তাহলে আপনি অবশ্যই মুসলমানের দিকে ফিরবেন। আর আপনি কাবাকে অসম্মান করছেন না, আপনি একদিকে যখন মুখ দিবেন আরেক দিক তো পিছনে চলে এমনিই যাবে। কাবাকে আমরা এখানে অসম্মান করছি না, কাবা কাবার জায়গায় রয়েছে। আমি আমার মুসলমানের ইজ্জত রক্ষা করতে গিয়ে নবীর সুন্নাহ অনুযায়ী আমি কবর জিয়ারতের সময় সেই দিকে ফিরে জিয়ারত করি। এই জন্য এই হাদিসের ব্যাখ্যায় মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি মিরকাতুল মাফাতি কিতাবের মধ্যে লিখেছেন, এই হাদিস প্রমাণ করে, এই হাদিস থেকে আল আইম্মাতু মিন উলামাইনা, উলামায়ে আহনাফ প্রমাণ করেছেন ওয়াকাযালিকা ইস্তামিরু ফি হালাতি দুআই, জিয়ারতের সময় যেভাবে মাইয়িতের দিকে ফিরবে ঠিক তেমনি ভাবে দোয়া করার সময় মাইয়িতের দিকে ফিরে দোয়া করবে। ক্লিয়ার তো ভাই? বলুন ক্লিয়ার তো? তাহলে আমরা এখন থেকে জিয়ারত করার সময়ও মাইয়িতের দিকে ফিরে জিয়ারত করব, দোয়া করার সময় মাইয়িতের দিকে ফিরে দোয়া করব। কোরআন হাদিস দ্বারা আমরা প্রমাণ করলাম, অনেকগুলো দলিল দিলাম। তারপরে আসেন নবীজির নাম শোনার পর আপনার চোখে মুখে চুমো দেওয়া যায় কিনা? বাবারে এই মাসালাটা বিশেষ করে আপনার আসছে আজানের ক্ষেত্রে। তারপর অন্যান্য দিকে আমি আপনাদেরকে বলি, যখন মুয়াজ্জিন আজান দেয়, আজান দিলে আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ যখন বলে, তখন আমরা বৃদ্ধাঙ্গুলে চুমু খাই। আমরা এই আমলটা করি না? যদি কেউ না করেন একটু মনোযোগ দিয়ে শুনেন। যদি আপনি মনে করেন যে এটার দলিল আছে, এটা উপকার, তাহলে ফজর নামাজের আজান যখন আশহাদু আন্না মুহাম্মাদান যখন আপনি শুনবেন তখন থেকে আমলটা করবেন বাবা। যদি মন না চায় আপনার খুশি, আমরা জোর করব না, জোর করার অধিকার রাখি না। ওমা আলাইনা ইল্লাল বালাগ, আমাদের দায়িত্ব পৌঁছিয়ে দেওয়া আর আমল করা হচ্ছে আপনাদের দায়িত্ব। কিন্তু উপকার পাবেন বাবা। রহমাতুল্লিল আলামিন এর নাম মুবারক। বিশেষ করে যখন আপনি আজানের মধ্যে শুনবেন তখন বৃদ্ধাঙ্গুলিকে চুমু খাবেন, চুমু খেয়ে আপনার চোখের মধ্যে লাগাবেন, দুইবার চুমু খাবেন, চোখের মধ্যে লাগাবেন এবং প্রথমবারে বলবেন সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলবেন, এরপরে চোখে লাগানোর সময় আল্লাহুম্মা মাত্তি'নি বিসসামি ওয়াল বাসার, আবার দ্বিতীয়বারে চুমু খাবেন খাররাত আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ, আর এখানে যখন লাগাবেন আল্লাহুম্মা মাত্তি'নি বিসসামি ওয়াল বাসার। আপনাদের এই মুহূর্তে দোয়াগুলো মুখস্থ হওয়া কঠিন হবে, ওলামায়ে কেরামদের থেকে জেনে নেবেন, ওলামায়ে কেরামরা বলে দিবে। অন্তত চুমু খাবেন। এই চুমু কেন খাই বাবা বলেন তো? বলতে পারবেন কেন চুমু খাই? কেন চুমু খাচ্ছি? নবীর সম্মানে, নবীর তাজিমে, নবীর মহাব্বতে। সুবহানাল্লাহ বলেন না বাবা? সুবহানাল্লাহ। আপনি হাজারে আসওয়াদ পাথর কেন চুমু খাচ্ছেন বাবা? বলতে পারবেন কেউ কেন চুমু খাচ্ছেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, বুখারী শরীফের হাদিস, ওমর রাদিয়াল্লাহু তাআলা হাজারে আসওয়াদ পাথরের সামনে গেলেন। সামনে হাজারে আসওয়াদ পাথরের সামনে গিয়ে বলেন, আল্লাহি ইন্নাকা লা হাজারুন, হে পাথর, আমি তো জানি তুমি একটা পাথর, তাহলে চুমু দিয়ে আমি কেন তোমাকে সম্মান করব, সম্মানিত করব? এটার কারণ হচ্ছে ইন্নী রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাব্বিলুকা লাউলা রাআইতু নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাব্বিলুকা মা কাব্বালতুকা। হে হাজারে আসওয়াদ পাথর রে, শোনো, নবী মুস্তাফার ঠোঁট মোবারক তোমার মধ্যে লেগে গেছে, তুমি সম্মানিত হয়েছো, এই জন্য সেই ইজ্জতে আমিও তোমাকে চুমু দিচ্ছি। সুবহানাল্লাহ। হাজার আসওয়াদ বেহেশতের পাথর, সব তো ঠিক আছে, কিন্তু নবী মুস্তাফার ঠোঁট মোবারক তো এখানে লেগে গেছে। এই হাজারে আসওয়াদ পাথর এখন আর অন্য পাথরের মতো না, এই পাথর শ্রেষ্ঠ পাথর হয়েছে, দামি পাথর হয়েছে। এই জন্য রাহমাতুল্লিল আলামিন বললেন, হাজারে আসওয়াদ পাথর যখন দুনিয়ার মধ্যে আসছে তখন ছিল ইয়াকুতাতুন বাইদা, এটা জান্নাতের ইয়াকুত পাথর এবং সাদা পাথর। ইসওয়াদাতহু যুনুবু বানি আদমা, বনি আদম, আদম সন্তান এটার মধ্যে যত চুমু খায়, আর হাজারে আসওয়াদ পাথর চুম্বকের মধ্যে গুনাগুলো টেনে নেয়, গুনাগুলো টানতে 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 এই পাথর সাদা পাথর কালো হয়ে গিয়েছে। এই পাথর মূলত সাদা পাথর ছিল, যেটা জান্নাত থেকে আমার আল্লাহ এখানে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। তো আমরা তো চুমু খাচ্ছি কেন? নবী মুস্তাফার তাজিমের জন্য, নবী মুস্তাফার সম্মানের জন্য। এই জন্য দাইলামি শরীফ কিতাবের নাম মনে রাখবেন বাবা। হয়তোবা আপনি ফতোয়া দেন, কিন্তু দাইলামি শরীফের নাম আপনি কোনোদিন শুনেন নাই। হ্যাঁ, নাও শুনতে পারেন, কারণ পড়ালেখা তো সকলের একরকম থাকে না, বা সকলের কাছে একরকম দলিলও থাকে না। দাইলামি শরীফ, মুসনাদুল ফেরদাউস, এখন থেকে 900 বছর আগের কিতাব, হাদিসের কিতাব। 500 বছর আগে আল মাকাসিদুল হাসানা ফিল আহাদিসিল মুশতাহিরা আলাল আলসিনা। 200-250 বছর আগের আরেকটি হাদিসের কিতাব কাশফুল খাফা ও মুজিলুল ইলবাস আম্মা উশতুহিরা আলা আলসিনাতিন নাস, আম্মা উশতুহিরা মিনাল আহাদিসি আলা আলসিনাতিন নাস। এই 3-4টা কিতাবের দলিল দিলাম, আর দিলাম না। স্পষ্ট হাদিসে পাকের মধ্যে রয়েছে, মান সামিয়া ইসমি ফিল আযানি, যে ব্যক্তি আযানের মধ্যে আমার নাম শুনবে, ওয়া কাব্বালা যুফরা ইবহামাইহি, তারপরে সে
এই যে বৃদ্ধাঙ্গুলিকে চুমু খাইবে, ওয়াদাহুমা আলা আইনাইহি, চুমু খেয়ে মোহাব্বতের সাথে আমি নবী মুস্তাফার নামের তাজিমে এখানে চোখে রাখবে। নবী মুস্তাফা কি বললেন জানেন? লাম তারমাদ আইনুহু আবাদা, তার এই চোখের মধ্যে কখনো রোগ হবে না, তার চোখ কখনো রোগাক্রান্ত হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।